সো হ্যালো এভরিওয়ান, সবাইকে ডিডব্লিউএস একাডেমিতে স্বাগত। ওয়েলকাম টু ডিডব্লিউএস একাডেমি। আজকে আমরা কাউন্টিং ফিগার নিয়ে আলোচনা করব এবং এটা ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং চ্যাপ্টার, ঠিক আছে? এবং কাউন্টিং ফিগার মানে আজকে দেখছি এবং এই চ্যাপ্টারটা কিন্তু আজকে পুরোটা কমপ্লিট করে দিয়ে যাবো, ঠিক আছে? কাউন্টিং ফিগার মানে হলো চিত্র গণনা। মানে কি? চিত্র গণনা মানে তোমার কাছে কিছু চিত্র দেওয়া থাকবে, সেগুলোকে গণনা করতে হবে, এটাই আমাদের এখানটায় কাজ হবে, ঠিক আছে? এই চিত্র গণনা চার রকমের মেনলি হয়ে থাকে। একটা ত্রিভুজ, যেটা অনেক বড় পার্ট, যেটা নিয়ে আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট টাইপও রয়েছে, টাইপ দিয়ে সবকিছু বোঝাবো তোমাদেরকে। আরেকটা হচ্ছে তোমার স্কোয়ার বা বর্গক্ষেত্র, নেক্সট রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র এবং লাস্টে সার্কেল বা বৃত্ত। চারটে নিয়ে কিন্তু আজকে আমরা এখানটা আলোচনা করব, ঠিক আছে? তো চলো শুরু করে দিচ্ছি। প্রথম আমাদের ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ নিয়ে। এবার ত্রিভুজ বা ট্রায়াঙ্গেলটা কি, অর্থাৎ এখানে কতগুলো বাহু থাকে মেনলি। ত্রিভুজ মানে কি? ত্রিভুজ মানেটাই আগে আমরা এখানে দেখে নিই। ত্রিভুজ মানে হলো যার তিনটে ভুজ বা তিনটে বাহু থাকে, দ্যাট ইজ কল্ড ত্রিভুজ, ঠিক আছে? তাহলে তোমার কাছে একটা বড় সড়ো যদি চিত্র দেওয়া থাকে, সেখান থেকে যদি তোমাকে ত্রিভুজ বার করতে হয়, তাহলে তোমাকে দেখতে হবে কার তিনটে ভুজ রয়েছে, ঠিক আছে? কিন্তু এখান থেকে যদি বলা হয় কটা ত্রিভুজ রয়েছে, তুমি বলবে ম্যাম একটাই ত্রিভুজ রয়েছে, কি বোকা বোকা জিজ্ঞাসা করছেন। কিন্তু তোমাকে যদি এবার কোশ্চেন পার্টে এরকম কোশ্চেন দিয়ে দেওয়া হয়, তাহলে প্রথমটা যদি দেওয়া হয়, প্রথম চিত্রটা যদি দেওয়া হয়, তোমাকে যদি বলা হয় এখানে কতগুলো ত্রিভুজ রয়েছে, তোমরা কি করে বার করবে? দেখো, একটা ত্রিভুজকে উপর থেকে নিচ অবধি যদি কাটা হয়, অর্থাৎ ছোট ছোট দুটো ভাগে ভাগ করা হয়, 1 আর 2 দুটো ভাগে যদি ভাগ করা হয়, তাহলে যদি বলে যে এখানে টোটাল কতগুলো ত্রিভুজ রয়েছে, তোমরা কিভাবে বলবে? দেখো, এখানে কাজটা কি করবে তোমরা, এখানে 1 2 লিখবে এবং এই দুটোকে যোগ করে দিবে, ঠিক আছে? তাহলে এখানে মোট কতগুলো ত্রিভুজ রয়েছে? 1 যোগ 2 টোটাল 3টি ত্রিভুজ রয়েছে, ঠিক আছে? এবার নেক্সট কোশ্চেন, এখানে তিনটে পার্টে ভাগ করে দিয়েছে একটা ত্রিভুজকে। যদি একটা ত্রিভুজকে 1 2 3 তিনটে পার্টে ভাগ করে দেয়, এবার যদি বলে এখানে কতগুলো ত্রিভুজ রয়েছে বলো, তাহলে কি করে বার করব আমরা? 1 যোগ 2 যোগ 3 হিসাবে। তাহলে 1 যোগ 2 যোগ 3 টোটাল কতগুলো ত্রিভুজ এখানে চলে আসলো? না ম্যাম 6টা ত্রিভুজ, ঠিক আছে? তাহলে এখানে 3টে ত্রিভুজ চলে আসলো আর এখানে টোটাল 6টি ত্রিভুজ চলে আসলো। তাহলে কি করলাম? প্রত্যেকটা পার্টকে 1 2 3 এইভাবে আমরা যোগ করে গেলাম, ঠিক আছে? ধরে নাও আমাদের কাছে আরেকটা চিত্র রয়েছে এরকম, ঠিক আছে? চারটে ভাগে ভাগ করা আছে। তাহলে এখানে যদি 1 2 3 4 এরকম চারটে ভাগে ভাগ করা হয়ে থাকে, তাহলে এখানে আমরা কি করব? দেখো, তাহলে এখানে আমরা কি করব? টোটাল নাম্বার অফ ত্রিভুজ 1 যোগ 2 যোগ 3 যোগ 4, তাহলে কতগুলো চলে আসলো? 10টা। তাহলে এখানে কতগুলো ত্রিভুজ টোটাল উৎপন্ন হচ্ছে? না ম্যাম 10টা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে আমাদের কাজটা মেইনলি কি? কাজটা আসলে যেটা, সেটা হলো প্রত্যেকটা পার্টকে 1 2 3 4 এমনি করে বসিয়ে দাও, তাদের যোগফল বার করো, তোমাদের কাজ শেষ। তাদের যোগফল বার করো, তোমাদের কাজ শেষ, ঠিক আছে? মাথায় ঢুকেছে? এবার কোন সময় যদি তোমাদেরকে এরকম একটা কোশ্চেন দিয়ে দিল, দিতেই পারে, এক্সামিনারের বিষয়, তো সে যদি তোমার কাছে এরকম একটা কোশ্চেন তোমার সামনে রেখে দিল, এবার বললো এখানে কতগুলো ত্রিভুজ আছে বলো, তখন তুমি কি করবে? তোমার আসল কাজ কি? আসল কাজ হলো 1 2 3 4 5 6 7 হিসেবে লিখলে। এবার টোটাল নাম্বার অফ ত্রিভুজ কি হয় বার করবে? এখানে কি করবে? 1 যোগ 2 যোগ এখানে কি করবে? 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 বের করবে, তাই তো? টোটাল নাম্বার অফ ত্রিভুজ এভাবে বেরিয়ে গেল। তাহলে এখানে টোটাল কতগুলো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে? দেখো, 7 আর 3 10, 6 আর 4 10 20 আর 8 28টা টোটাল এখানটায় আমরা ত্রিভুজ খুঁজে পাচ্ছি। 28টা ত্রিভুজ খুঁজে পাচ্ছি। কিন্তু কেউ আমার কাছে এসে বলল, ম্যাম আপনি তো খুব ভালো পড়িয়েছেন,
ভালো কথা, আপনি যোগ ঠোক দিয়ে পড়াচ্ছেন, খুব ভালো কথা, আমরা খুব সহজে বুঝতে পারছি। তো পরীক্ষার সময় আমার কাছে তো এরকম আসতেই পারে যে আমার কাছে অত সময় নেই, আমার জীবনে এরকম আসতেই পারে সময়, মানে পরীক্ষার সময় যে অঙ্ক করতে গিয়ে বেশি সময় লেগে গেছে, বা যাই হোক আমি সময় পাইনি এটা করার, বা সময়টা খুব কম ছিল, আমি বুঝতে পারিনি কিভাবে যোগটা তাড়াতাড়ি করব। তাদের জন্য এবং তার সঙ্গে সঙ্গে সবার জন্যই একটা ইম্পর্টেন্ট ফর্মুলা রয়েছে, সেটা হলো n ইন্টু n প্লাস 1/2। আমি সঙ্গে সঙ্গে তাকে বললাম এইটা বাড়িতে গিয়ে মাথায় ঢুকিয়ে দাও, কি n ইন্টু n প্লাস 1/2। যদি বড় সড়ো এরকম দেওয়া থাকে যে অনেকগুলো পার্টে ত্রিভুজকে বিভক্ত করা হয়েছে, আবার বলছি ছোট ছোট যদি থাকে, ধরে নাও 1 2 1 প্লাস 2, 1 2 3 1 প্লাস 2 প্লাস 3, 1 2 3 4 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, ঠিক আছে, 1 2 3 5 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 অবধি ঠিক আছে, বাট এখানে 7টা ভাগ 8টা ভাগ 9টা ভাগ দিয়ে দিতেই পারে, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এবং এখানে n কি, এখানে n কি ম্যাম? তাহলে এখানে n হলো সব থেকে বড় সংখ্যা, এখানে সব থেকে বড় সংখ্যা কি ধরেছি? 7, তাহলে n এর মান এখানে 7 হয়ে যাচ্ছে। ডাইরেক্ট এখানে 7 বসিয়ে দাও, ইনটু 7 প্লাস 1 8 ডিভাইডেড বাই 2, কাটাকাটি করলে দেখো 4 7টা 28টা ত্রিভুজ আমরা খুঁজে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো তোমাদের কাছে এক্সট্রা একটা ফর্মুলা থাকলো, যেটা কিনা তোমরা অনেকগুলো পার্টে যদি একটা ত্রিভুজকে বিভক্ত করে দেয়, খুব সহজেই তোমরা উত্তর বার করতে পারবে এটার সাহায্যে। ঠিক আছে, তাহলে দুটো পার্টে বিভক্ত করলে 3টা ত্রিভুজ, 3টে পার্টে বিভক্ত করলে 6টা ত্রিভুজ, 4টে পার্টে বিভক্ত করলে 10টা ত্রিভুজ, এবং 7টা পার্টে বিভক্ত করলে টোটাল 28টা ত্রিভুজ আমরা এখানে খুঁজে পাচ্ছি। টোটাল কতগুলো? 28টা ত্রিভুজ আমরা খুঁজে পাচ্ছি। ঠিক আছে, এবার নেক্সট আমরা একটা কোশ্চেন করি, চলো, তাহলে আমাদের কনফিডেন্সটা অনেক বাড়বে যে হ্যাঁ ম্যাম আমি কোশ্চেন করতে পারছি, এবং এটা পরীক্ষায় আসা একটা কোশ্চেন। ঠিক আছে, এসএসসি এক্সামে এসেছিল, এসএসসি 2023 এর একটা এক্সামে এসেছিল। ঠিক আছে, এই কোশ্চেনটার উত্তর বলো কি হবে? দেখো এখানে কটা ভাগে বিভক্ত করেছে? 1 2 3 4 5, 5টি ভাগে বিভক্ত করেছে। এবার টোটাল নাম্বার অফ ত্রিভুজ এখানে কি হয়ে যাবে? 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5। ঠিক আছে, 9 10 আর 5 15টা, তাহলে এখানে আমি ত্রিভুজ পাচ্ছি। ঠিক আছে, এটা একটা নিয়ম আছে। আরেকটা নিয়ম আমরা এক্ষুনি শিখলাম, কি নিয়ম না, আমরা এইভাবেও করতে পারি, n এর মান আমরা 5 ধরে নিচ্ছি, তাহলে 5 ইন্টু 5 প্লাস 1 6 ডিভাইডেড বাই 2, এখান থেকেও কিন্তু টোটাল 15টা ত্রিভুজ আমাদের কাছে আসছে। তো তুমি যেইভাবেই করো তোমার উত্তর কি চলে আসবে? অপশন নাম্বার ডি 15 চলে আসছে। ঠিক আছে, তুমি যেভাবেই কিনা করো তোমার উত্তর কিন্তু অপশন নাম্বার ডি 15 চলে আসবে। ঠিক আছে, বোঝা গেছে? চলো এবার পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন তোমাদের কাছে এটা, এটার উত্তর বলার চেষ্টা করো। এই টাইপটা এখনই করালাম, একটা ত্রিভুজকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে, কি হবে? তো সেটাই এখানে রয়েছে, চলো উত্তর দাও। দেখো এইখানে এই ত্রিভুজটা যদি দেখি, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে কি হচ্ছে, এখানটায় এই ত্রিভুজটাকে দুভাগে ভাগ করে দিয়েছে, তার মানে এখানে 1 2 ধরলে টোটাল 1 প্লাস 2 3টা ত্রিভুজ পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ত্রিভুজটাকে দুভাগে ভাগ করে দিয়েছে, তাহলে এখানে 1 2 ধরলে 1 প্লাস 2, এখানে টোটাল 3টে ত্রিভুজ পেয়ে যাচ্ছে। ভালো কথা, এই ত্রিভুজটাকে দুভাগে ভাগ করে দিয়েছে, ঠিক আছে 1 2, তাহলে এখানে 1 প্লাস 2 3টে ত্রিভুজ পেয়ে যাচ্ছি আমরা টোটাল। আচ্ছা,
এবার এই দিকটা দেখো, এই ত্রিভুজটাকে দুভাগে ভাগ করে দিয়েছে, এখানে 1 2 ধরলে এখানে 1 + 2 টোটাল 3টে ত্রিভুজ পেয়ে যাচ্ছে। এখানে সেম একই রকমই একটা ত্রিভুজকে দুভাগে ভাগ করা দিয়েছে, 1 2 ধরলে 1 + 2 টোটাল 3টে ত্রিভুজ পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার লাস্টেরটাও দেখো, এই ত্রিভুজটাকেও দুভাগে ভাগ করে দিয়েছে, তাহলে 1 + 2 করলে এখান থেকে টোটাল 3টে ত্রিভুজ পেয়ে যাচ্ছি। তাহলে টোটাল কতগুলো ত্রিভুজ পাচ্ছি? 3 × 3 × 3 × 3 + 3 + 3 3 + 3, তাহলে 3 6 18টা টোটাল আমরা এখান থেকে ত্রিভুজ পেয়ে থাকছি। ঠিক আছে, টোটাল 18টা ত্রিভুজ আমরা এখান থেকে পাচ্ছি। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। সবার এসছে 18টা ত্রিভুজ? চলো পরবর্তী কোশ্চেনটাতে যাওয়া যাক। নেক্সট এটা একবার ট্রাই করো, ভালো কোশ্চেন, এটা একদম সেম টাইপ করালাম, এখনই করালাম। প্রত্যেকটা পার্ট দেখে মনে করো 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 4টে করে পার্ট আছে। চলো উত্তর দাও তো। দেখো এই ত্রিভুজটাতে এইখানে কয় ভাগে বিভক্ত করেছে? 4 ভাগে, তাহলে 1 2 3 4। ঠিক আছে, এই ত্রিভুজটাতেও কয় ভাগে বিভক্ত করেছে? 4 ভাগে, 1 2 3 4। নিচের ত্রিভুজটাতেও কয় ভাগে বিভক্ত করেছে? 4 ভাগে, 1 2 3 4। ঠিক আছে, তাহলে টোটাল এখানে কতগুলো ভাগ হলো চলো দেখছি। এখানে টোটাল 1 + 2 + 3 + 4, তার মানে 10টা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। এখান থেকে 1 + 2 + 3 + 4 10টা ত্রিভুজ পাচ্ছি। আবার এখান থেকে 1 + 2 + 3 + 4 10টা ত্রিভুজ পাচ্ছি। ঠিক আছে, 10টা 10টা করে হলো। এখানে একটা ছোট আর সব থেকে বড় একটা। ঠিক আছে, তাহলে 10 + 10 + 10 হয়ে গেল ছোট একটা, আর সব থেকে বড় ত্রিভুজ মানে এই পুরোটা, এই পুরো বড় পার্টটা একটা। তাহলে টোটাল এখানে কতগুলো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে? না অপশন নাম্বার বি 32টি ত্রিভুজ এখান থেকে আমরা খুঁজে পাচ্ছি। বলো 32টা ত্রিভুজ আসছে সবার? বেশিরভাগেরই এখান থেকে উত্তর কিন্তু 30 আসবে। অনেকেই খুব ভালো মতো করে ম্যাম একদম বুঝে গেছি ভালো মতো, টোটাল 30টা আসছে, অপশন নাম্বার ডি রাইট উত্তর। একদম ভুল। কেন? একটাই কারণ, যে এই ছোট ত্রিভুজটাকে কোথায় নিয়ে যাবে? এটাকেও তো ধরতে হবে, এরও তো 3টে বাহু। বাইরের বড় ত্রিভুজটাকে কোথায় ধরলে? ধরলেই না, বাইরেও একটা ত্রিভুজ, তাহলে এখানে একটা ত্রিভুজ আর বাইরের একটা ত্রিভুজ, আরো এক্সট্রা 2টো ত্রিভুজ আমরা এখান থেকে খুঁজে পাচ্ছি। চলো নেক্সট টাইপ নাম্বার 2। তো টাইপ নাম্বার 2তে দেখো কি হয়েছে। এবার ত্রিভুজকে সমান্তরাল ভাবে যদি কাটা যায়, একটা ত্রিভুজকে যদি সমান্তরাল ভাবে কাটা যায় তাহলে কি হবে বলে দিচ্ছি। তাহলে এই ত্রিভুজটাকে দুটো সমান্তরাল ভাগে কেটেছে, মানে এই একটা সমান্তরাল ভাগে কেটে দুটো ত্রিভুজ উৎপন্ন করেছে। উপরের একটা পার্ট এতটুকু আর বড় একটা পার্ট এতটুকু। ঠিক আছে, বড় একটা সমান্তরাল ত্রিভুজে এটা পরিণত করেছে। তো এখানে কি হচ্ছে দেখো, এখানে আমরা কি করব, যে এরকম যদি থাকে যে একটা ত্রিভুজকে সমান্তরাল লাইন দিয়ে ভাগ করা হয়, তাহলে এখানে কটা সমান্তরাল লাইন রয়েছে? বলবে ম্যাম এখানে একটা, এখানে একটা, দুটো। তাহলে এখানে টোটাল কতগুলো ত্রিভুজ রয়েছে? না দুটো। ব্যাস, এখানে এই ত্রিভুজটাতে কটা সমান্তরাল লাইন রয়েছে? একটা, দুটো, তিনটে। নিচেরটাকে কিন্তু ধরতেই হবে, নিচেরটা কিন্তু ধরতেই হবে। তাহলে এখানে একটা, দুটো, তিনটে, তাহলে এখানে টোটাল কতগুলো ত্রিভুজ পাচ্ছি? না 3টি। তো
তাহলে যতগুলো সমান্তরাল লাইন ততগুলো আমরা ত্রিভুজ পাবো। ইজি না? দেখো কিভাবে, তাও বলে দিচ্ছি। এখানে ছোট একটা আর বড় একটা, দুটো তাই। এখানে ছোট একটা, তার একটু মাঝারি একটা, আর সব থেকে বড় একটা, তাই তিনটে। তাহলে যতগুলো সমান্তরাল লাইন ততগুলো ত্রিভুজ। তাহলে এটা যদি বুঝে থাকো যে যতগুলো সমান্তরাল লাইন ততগুলোই আমরা ত্রিভুজ পাচ্ছি এখানটায়, তাহলে এই কোশ্চেনটার উত্তর তো আমি খুব সহজেই পেয়ে যাব। এই কোশ্চেনটার উত্তর খুব সহজেই পেয়ে যাব। বলো চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে? এখানে কতগুলো সমান্তরাল লাইন রয়েছে, জাস্ট ওটাই দেখার তোমার বিষয়। তাছাড়া কিচ্ছু দেখবে না, এদিক নড়বে না ওদিক নড়বে, একদম স্ট্রেট কতগুলো সমান্তরাল লাইন, ব্যাস। তাহলে এখানে সমান্তরাল লাইন কতগুলো রয়েছে? এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে টোটাল কতগুলো ত্রিভুজ পাচ্ছি না? পাঁচটি। ঠিক আছে, টোটাল এখানে পাঁচটা ত্রিভুজ আমরা পাচ্ছি। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। ঠিক আছে, মাথায় ঢুকেছে সবার? নেক্সট চলে আসলাম আমরা টাইপ 3 তে। দেখো টাইপ 1 কমপ্লিট, টাইপ 2 কমপ্লিট, টাইপ 3। এবার টাইপ 3 হলো বিশেষ জিনিস। কেন? টাইপ 3 টাইপ 1 প্লাস টাইপ 2 এই দুজনের সংমিশ্রণে তৈরি। কেন ম্যাম এটা বলছেন সংমিশ্রণে তৈরি? প্রমাণ দেখান। একদম দেখাচ্ছি। প্রমাণটা হলো এটাই যে দেখো এই যে ত্রিভুজ, এই ত্রিভুজকে দুভাগে ভাগ করেছে, টাইপ 1 হয়ে গেল। আবার সমান্তরাল ভাগে ভাগ করেছে, টাইপ 2 হয়ে গেল। তাহলে টাইপ 1 আর টাইপ 2 এর মিক্সচার হলো টাইপ 3। ঠিক আছে, তো টাইপ 3 তে দেখো এখানে কি বলেছে আমার কাছে, যে এখানটায় উপরের পার্টে কতগুলো ত্রিভুজ রয়েছে। ফার্স্টে উপরের পার্টটা আমরা যদি লক্ষ্য করি, এই পার্টটাতে 1 2 দুটো ত্রিভুজ রয়েছে ছোট ছোট। তাহলে টোটাল এখানে 1 প্লাস 2 তিনটে ত্রিভুজ পাচ্ছি। ঠিক আছে, আর সব থেকে বড় পার্ট যেটা, অর্থাৎ এই যে বড় পার্টটা, এই বড় পার্টে 1 2 দুটো ত্রিভুজ পাচ্ছি। তাহলে এখানে 1 প্লাস 2 তিনটে ত্রিভুজ পাচ্ছি। তাহলে টোটাল এখানে কতগুলো ত্রিভুজ হয়ে গেল? 3 যোগ 3 6টা ত্রিভুজ আমরা পেয়ে থাকি। মানে প্রত্যেকটা পার্টে এরকম ভাবে 1 2 3 বা 1 2 3 4 এইভাবে ধরে করতে হবে। ঠিক আছে, তাহলে এই প্রথম পার্টটা, প্রথম এই ব্যাপারটা যদি বুঝে থাকো যে উপরের ছোট ত্রিভুজটাকে নিয়ে কাজ করতে হবে, তারপরে বড় ত্রিভুজটাকে নিয়ে কাজ করতে হবে, তাহলে এইটাও বুঝে থাকবে অবশ্যই। বলে দিচ্ছি দেখো, তাহলে এটাতেও দেখো কি হচ্ছে, এই যে ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজটাকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি, তাই তো? 1 2 3 তিনটে ভাগে ভাগ করেছি। তাহলে এখানে টোটাল কতগুলো ত্রিভুজ পাচ্ছি? 1 যোগ 2 যোগ 3 6টা ত্রিভুজ পাচ্ছি। ঠিক আছে, আবার আবার বড় ত্রিভুজটা যদি আবার নিয়ে থাকি, এখানে এই বড় ত্রিভুজটা যদি আবার নিয়ে থাকি, এটাকেও তো 1 2 3টে ভাগে ভাগ করা হয়েছে। তাই বড় ত্রিভুজটাকে যদি তিনটে ভাগে ভাগ করা হয়, এখান থেকে 1 প্লাস 2 প্লাস 3 টোটাল 6টা ত্রিভুজ আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে মোট কতগুলো ত্রিভুজ আমরা পাচ্ছি? উপর থেকে 6টা, নিচের থেকে 6টা, টোটাল 12টা ত্রিভুজ আমরা এখানটায় খুঁজে পাচ্ছি। বোঝা গেছে? এগুলোতে কিন্তু অনেকেরই প্রবলেম হয়, দেখে না। 6 প্লাস 6 12, এটা অনেকটা এর মতো লাগছে। 6 প্লাস 6 12। বুঝে গেছো? মাথায় ঢুকে গেছে সবার? যদি এই জিনিসটা মাথায় ঢুকে থাকে তাহলে এই কোশ্চেনটার উত্তর দিয়ে দাও। চিত্রে কতগুলো ত্রিভুজ আছে, এইরকম একটা 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 করে টাইপ করানো, তার উপর থেকে আবার কোশ্চেন করানো খুব কম জায়গায় তোমরা পাবে, এটাও আমি বলে দিচ্ছি। প্রত্যেকটা টাইপ সেখান থেকে আবার কোশ্চেন, প্রত্যেকটা টাইপ সেখান থেকে আবার কোশ্চেন। দেখো
এই যে ত্রিভুজটা রয়েছে এখানে উপরের যে ছোট্ট ত্রিভুজটা এখান থেকে দুটো পার্টে বিভক্ত করা হয়েছে, তাহলে 1+2 এখানে তিনটে ত্রিভুজ পাচ্ছে খুঁজে। ঠিক আছে, তার পরবর্তী যে ত্রিভুজটা অর্থাৎ এই ত্রিভুজটা যে রয়েছে এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, তাহলে 1+2 এখানেও টোটাল তিনটে ত্রিভুজ আমরা খুঁজে পাচ্ছি। এবং তারপরে সব থেকে বড় পার্ট এই পার্টটা নিয়ে কাজ করছি এবং এই পার্টে কতগুলো ত্রিভুজ, 1 2 দুটো ত্রিভুজ, সব থেকে বড়টা তো 1+2 তিনটে ত্রিভুজ পাচ্ছি। তাহলে কেউ যদি বলে টোটাল এখানে কতগুলো ত্রিভুজ তোমরা খুঁজে পাচ্ছ, তাহলে আমি বলবো এখানে টোটাল 3 যোগ 3 যোগ 3 9টা ত্রিভুজ আমরা খুঁজে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আনসারটা হয়ে যাচ্ছে এখানে অপশন নাম্বার এ 9। অপশন নাম্বার এ 9 হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। ঠিক আছে, সবাই বুঝে গেছো? তাহলে প্রত্যেকটা পার্টের জন্য 1+2 1+2 বা তিনটে পার্ট থাকলে 1+2 1+2+3 এমনি এমনি করে যাবে। তাহলে ওটা বুঝে থাকলে এটা বলে দাও, একদম সেম টাইপের কোশ্চেন, জাস্ট একটু বাড়িয়ে দিয়েছি পার্টটাকে, 1+2 এর জায়গায় 1+2+3 লিখতে হবে। চলো উত্তর দাও এটা, যে চিত্রে কতগুলি ত্রিভুজ রয়েছে বলো। এইটার দিকে যদি ভালো মতো নজর দিই তাহলে এখানে দেখো উপর যে ছোট পার্টটা রয়েছে এখানে 1 2 3টে তৈরি হচ্ছে, তাহলে এখান থেকে 1+2+3 6টা পেয়ে যাচ্ছি। তার থেকে একটু নিচে 1 2 3, তাহলে এখানে 1+2+3 6টা পেয়ে যাচ্ছি। আর তার নিচে সব থেকে বড় পার্টটা 1+2+3 6টা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে টোটাল কতগুলো ত্রিভুজ পাচ্ছি, 6 যোগ 6 যোগ 6 মানে 18টা ত্রিভুজ আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে আনসার কি হয়ে যাচ্ছে এখানে, অপশন নাম্বার সি 18। বোঝা গেছে? অপশন নাম্বার সি 18 হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। মাথায় ঢুকেছে সবার? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। বলো, এবার আমাদের কাছে একটু আলাদা কিছু রয়েছে এবং এই আলাদা কিছুটা করার আগে কিছু জিনিস আমরা একটু দেখবো। এখানে দেখো একটা এরকম তোমার কাছে একটা এরকম কোশ্চেন তোমার কাছে রয়েছে বা এরকম একটা চিত্র তোমার কাছে রয়েছে যেখানে নর্মালি এভাবে ভাগ করা হয়েছে, ধরে নাও এতটুকু পার্টে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এবার এই কোশ্চেনটা আমাদের কাছে উত্তর কি হবে সেটা বার করব। এতক্ষণ ধরে তাই 1+2+3 লিখে যাচ্ছিলাম, কেন দেখো কারণটা। এখানে দেখো প্রথমে আমরা এই ছোট পার্টটাকে উপরে দেখছি, এটাকে দুভাগে বিভক্ত করেছে, তাহলে 1 2, তাহলে এখান থেকে 1+2 মানে তিনটা ত্রিভুজ। ঠিক আছে, এবার আর কি কোনো পার্ট রয়েছে না, এবার সব থেকে বড় ত্রিভুজটা রয়েছে তাকে 3 ভাগে বিভক্ত করেছে, 1+2+3 6টা। তাহলে টোটাল এখানে 3 + 6 9টা ত্রিভুজ পাচ্ছি। তাহলে মেন আমার যে বিষয়টা বোঝানো ছিল সেটা হলো এই পার্টটাকে এইটুকু হিসেবেই ধরতে হবে, তারপরের পার্টটাকে আবার নরমাল ভাবে কাজ করতে হবে। দেখো কি করে এই চিত্রটাতে উপরের যে পার্টটা রয়েছে, ভালো মতো দেখো, উপরের যে পার্টটা রয়েছে এই পার্টটাতে তিনটে ছোট ছোট ভাগে ত্রিভুজটাকে বিভক্ত করেছে। জাস্ট উপরের পার্টটা দেখো, তিনটে ছোট ছোট ভাগে বিভক্ত করেছে এবং তিনটে ছোট ছোট ভাগে যেহেতু বিভক্ত করেছে তাহলে এখানে আমি লিখতেই পারি 1 2 3। ঠিক আছে, তাহলে টোটাল এখানে কতগুলো ত্রিভুজ পাচ্ছি, 1+2+3 6টা ত্রিভুজ পাচ্ছি। খুব ভালো কথা ম্যাম, কিন্তু ম্যাম আমাদের কাছে প্রবলেমটা এখানেই ক্রিয়েট হয়ে গেল
যখন এই পার্টটা এরকম ভাবে আসছে, আমি বলবো কেন, এটাও তো ওরকম একটা ত্রিভুজকে দুভাগে ভাগ করার মতো অবস্থা, এখানে কি অসুবিধে, সিম্পল ভাবে করো না। একটা ত্রিভুজকে আমরা দুভাগে ভাগ করলে 1 2 লিখে 3 লেখা যে শিখেছি, তো জিনিসটা তো সেম। এই কারণেই আমি যখন ত্রিভুজ পড়িয়েছি, ত্রিভুজের স্টার্টিং এ বললাম আমি তোমাদের, যার 3টে বাহু থাকে তাকেই আমরা, বা 3টে ভুজ থাকে তাকেই ত্রিভুজ বলি। তাহলে এই যে এই পার্টটাকে 3টে ভুজ রয়েছে একদম, এটা ত্রিভুজ একটা, ঠিক আছে। দেখো তাহলে এখানে কি হচ্ছে, এই পার্টটাতে 1 আর 2 বসাবো, এখান থেকে টোটাল 3টে ত্রিভুজ পাচ্ছি, 1 + 2 3, ঠিক আছে। তারপরে যাবো নেক্সট পার্টে, সেটা কি দেখো, নেক্সট এই পার্টটাতে যাব, ঠিক আছে। এটাকে আমি দুভাগে বিভক্ত করলাম, তাহলে এখানে 1 2 লিখবো, তাহলে টোটাল 1 + 2, 3টে ত্রিভুজ এখান থেকে পাচ্ছি। ঠিক আছে। আর সব থেকে বড় যে ত্রিভুজটাকে নিয়ে দেখি, তাহলে দেখবো সব থেকে বড় যে ত্রিভুজটা আমাদের কাছে রয়েছে, অন্য কালার দিয়ে দেখাচ্ছি, সব থেকে বড় যে ত্রিভুজটা আমার কাছে রয়েছে, সেটা হলো এই পার্টটা, এটা সব থেকে বড়। এবং এই সব থেকে বড় ত্রিভুজটাকে 3টে ভাগে বিভক্ত করে দিয়েছে, 3টে ভাগে বিভক্ত করে দিয়েছে। তাহলে এখান থেকে টোটাল ত্রিভুজ পাবো 1 + 2 + 3 6টা। তাহলে টোটাল কতগুলো ত্রিভুজ পাচ্ছি। অনেকে মনে হতে পারে ম্যাম সময় লাগছে, কোনো সময় না, এই পরীক্ষার সময় জাস্ট দেখে দেখে উত্তর করবে, দেখে দেখে উত্তর করবে। পরীক্ষার সময় এখন তো বুঝছো ফাউন্ডেশন লেভেল, বোঝার সময় ধীরে ধীরে বুঝতে হয়, কিন্তু প্র্যাকটিসের সময় স্পিডেই করতে হয়। ওই জন্য আমি তোমাদের কোর্সে যখন ফাউন্ডেশন মানে যখন চ্যাপ্টার ওয়াইজ করাবো, টাইপ ওয়াইজ করাবো, তখন ধীরে ধীরেই করাবো, আর যখন প্র্যাকটিস সেট করাবো তখন ওই পেজটাই তোমাদেরকে ধরিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এখানে টোটাল কতগুলো ত্রিভুজ পাচ্ছি দেখো, 6 + 3 + 6 + ঠিক আছে, 9 আর 9 টোটাল 18টা এখানে আমি ত্রিভুজ পাচ্ছি। তাহলে আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি 18। অপশন নাম্বার ডি 18 হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। মাথায় ঢুকেছে সবার? কাইন্ডলি দেখে না। এবার টাইপ 4 এ চলে আসলাম। টাইপ 4 এ দেখো কি আছে। টাইপ 4 এ একটা ত্রিভুজের ভিতর উল্টো করে আরেকটা ত্রিভুজ বসিয়ে দিয়েছে, একটা ত্রিভুজের ভিতর উল্টো করে একটা ত্রিভুজ বসিয়ে দিয়েছে। এবার বলছে এখানে টোটাল কতগুলো ত্রিভুজ রয়েছে, তাই তো। তো দেখো এখানে কি করব, ছোট ছোট ত্রিভুজগুলোকে দেখবো আমি, কি ত্রিভুজ না, এখানে দেখো একটা ছোট ত্রিভুজ এরকম পাচ্ছি, এখানে একটা ছোট ত্রিভুজ এরকম পাচ্ছি, এখানে একটা ছোট ত্রিভুজ এখানে পাচ্ছি, আর মাঝখানে তো রয়েছে। তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, টোটাল 4টে, আর সব থেকে বড় একটা 5টা, ঠিক আছে। তাহলে এরকম যদি চিত্র থাকে যে একটা ত্রিভুজের ভিতর এরকম ভাবে উল্টো করে আরেকটা ত্রিভুজ ঢুকিয়ে দিয়েছে, তাহলে ছোট ত্রিভুজটার কারণে, ছোট ত্রিভুজটার জন্য টোটাল 5টা ত্রিভুজ উৎপন্ন হয়, ঠিক আছে। আবার বলছি, যদি এরকম কোশ্চেন থাকে যে একটা ত্রিভুজের ভেতর উল্টো করে আরেকটা ত্রিভুজ ঢুকে দেওয়া হয়েছে, তাহলে এখানে জাস্ট ছোট ত্রিভুজটার জন্য 5টা ত্রিভুজ আমরা নিয়ে নেব, ঠিক আছে। মানে ওই 1 2 3 4 বড় একটা 5, তাহলে টোটাল 5টা ত্রিভুজ আমরা পাই, ঠিক আছে। কেন এই জিনিসটা বললাম, ছোটটার জন্য 5টা করে ত্রিভুজ, পরে যখন কোশ্চেন গুলো আসবে তখন বুঝে যাবে, ঠিক আছে। তাহলে চলো কোশ্চেন পার্টে যাচ্ছি। কোশ্চেন বলেছে চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে, তাহলে এই কোশ্চেনটার উত্তর একটু দেওয়ার চেষ্টা করো তো। আমি তো বুঝালাম, এবার এটা দেওয়ার একটু চেষ্টা করো, কি হতে পারে তোমরা বলো, কি হতে পারে কাইন্ডলি জানাও। দেখো
এখানে এমনিতেই যদি দেখি, আমি কি বললাম এখন, একটা ত্রিভুজের ভেতর, তাহলে এই মাঝখানে ত্রিভুজটার ভেতর এই ছোট ত্রিভুজটা গেছে, তাহলে টোটাল এখানে 5টা ত্রিভুজ করে পাওয়া গেছে। আবার আবার যদি আরেকটা জিনিস দেখি যে এই বড় ত্রিভুজটার ভেতরে এই ছোট ত্রিভুজটা গেছে, তাহলে এই ছোট ত্রিভুজটার জন্য টোটাল 5টা ত্রিভুজ আমরা পেয়ে থাকি। তাহলে 5 + 5 টোটাল 10টা ত্রিভুজ আমরা পেয়ে থাকি। ঠিক আছে, ঠিক আছে। কি করে আসছে ম্যাম একটু বলে দিন। একদম বলে দেবো, বলার জন্যই বসে আছি। কি করে দেখো, এখানে 1 2 3 4 5 6 7, বড় একটা 8, এটা 8 9, ঠিক আছে। আর কোনটা বাকি থেকে গেল, 10 নম্বরটা এখান থেকে আসলো। দেখো এখানে একটা, আচ্ছা ভেতরেরটা যদি নিয়ে থাকি, ভেতরেরটা যদি নিয়ে থাকি, তাহলে দেখো কি হচ্ছে। এখানে ভেতরের যদি ত্রিভুজটা থাকে, এর ভিতরে একটা ত্রিভুজ, তাহলে এখানে 1 2 3 4, বড় একটা 5, ঠিক আছে। আবার তার বাইরে যদি ত্রিভুজটা উৎপন্ন হয়ে থাকে, তাহলে সেখান থেকে কতগুলো হচ্ছে, তার বাইরে বড় ত্রিভুজটার জন্য 1 2 3, এখানে একটা একটা কম পড়ে, কেন বলে দিচ্ছে, বাচ্চা 9টা টোটাল ত্রিভুজ উৎপন্ন হবে। ঠিক আছে, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। কেন হচ্ছে একটু বলছি দাঁড়া। হওয়ার একটাই কারণ, যখন ভেতরের ত্রিভুজটা নিয়ে আলোচনা করছি তখন কি হচ্ছে না, এইটাকে তো একবার আমি কাউন্ট করে ফেলছি, এবার বাইরের চিত্রটা নিয়ে যখন আলোচনা করছি তখন এটাকে তো কাউন্ট করাই আছে, তাই এই পার্টটাকে আর কাউন্ট করতে পারবো না। তার মানে আমার কাছে যদি এই কোশ্চেনটা থাকে, তাহলে আমরা কি উত্তর করতে পারি বলো। দেখো আমি কি করব, ভিতরের এটার জন্য 5টা নিয়ে নিব, ঠিক আছে। তার বাইরের এটার জন্য 5টা নিয়ে নিব, ঠিক আছে। তার বাইরেরটার জন্য 5টা নিয়ে নিব, ঠিক আছে। কতগুলো হলো, 15। তার থেকে জাস্ট 1 মাইনাস করে, হবে কি এটা, না অন্য কিছু হবে, কাইন্ডলি জানাও। দেখো এখানে মিস্টেক হয়েছে কিছু, কেউ ধরতে যদি পারো খুব ভালো, না ধরতে পারলে আরো ভালো। দেখো প্রবলেমটা কি হয়ে গেছে এখানে সেটা বলছি। প্রবলেমটা কি হয়ে গেছে সেটা বলছি। এখানে ফার্স্টে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, কি যেটা বললাম, আচ্ছা এই জিনিসটাই আরেকভাবে তুমি মনে রাখতে পারবে সেটা একটু বলছি, তারপরে আমি নেক্সট যাচ্ছি। তো দেখো এখানটা কি মনে রাখতে হবে সেটা একটু বলছি। দেখো ভালো মতো দেখবে, এখানে মনে রাখতে হচ্ছে এই জিনিসটাই যে এই ভেতরের যে এই ত্রিভুজটা ছিল, এই ত্রিভুজটার জন্য প্রবলেম কি ক্রিয়েট হচ্ছে, এইটা অলরেডি কাউন্ট হয়ে যাচ্ছে। তাই প্রত্যেকটার ভেতরের জন্য যদি 4টে করে ধরি, তাহলে কিন্তু আমরা +1 করে দিলে উত্তর চলে আসবে, ঠিক আছে। এই ভেতরেরটার জন্য টোটাল 4টে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, কোনটা 1 2 3 4, ডান। বাইরের পার্টটার জন্য 4টে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, কোনটা 1 2 3, আর বাইরের এই পার্টটা 1,
4, ঠিক আছে 4 4। আর সব থেকে বড়টার জন্য একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। তাহলে এই জিনিসটা যদি আমরা বুঝে থাকি যে 9টা ত্রিভুজ আমরা খুঁজে পাচ্ছি, তাহলে নেক্সট এইটার জন্য তাহলে কি করে হবে একটু কাইন্ডলি দেখে নিই। তাহলে ভেতরের এই ত্রিভুজটার জন্য দেখো, ভেতরের এই ত্রিভুজটার জন্য আমরা কি পাবো, 4টে ত্রিভুজ নিয়ে নেব, 5টা না, ঠিক আছে। তার বাইরেরটার জন্য 4টে নিয়ে নেব, 5টা না ধরে। তার বাইরেরটার জন্য 4টে নিয়ে নেব, 5টা না ধরে। তাহলে 3 4 12। আর বাইরের যে বড় ত্রিভুজটা একটা নিয়ে নিব, 13। তাহলে টোটাল এখানে কতগুলো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, 14টা না 13টা। এটাই আমাদের কোশ্চেন, সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সব থেকে বেশি ভুল হয় এটাতে। ওই 5টা করে আমরা সবসময় নিয়ে থাকি। অনেকে কিন্তু দেখে বলবে যে ম্যাম 5টা ঠিক আছে, 5টা ঠিক আছে, কিন্তু প্রবলেমটা একটাই ক্রিয়েট হচ্ছে যে একটা একটা করে পার্ট, এই পার্টটা দুবার কাউন্ট হয়ে যাবে, এই পার্টটা দুবার কাউন্ট হয়ে যাবে। ওর জন্য একবার করে যেন কাউন্ট হয়, সবগুলো 4টে করে আমি নিই এবং তার সঙ্গে লাস্টে একটা +1 যুক্ত করি, ঠিক আছে। এবার ঠিক আছে, চলো এবার আমরা টাইপ 5 এ যাচ্ছি। টাইপ 5 কিছুই না, এখানে কিছু স্টারের ব্যাপার রয়েছে, একটু স্টার গুলো নিয়ে আলোচনা করি, ঠিক আছে। তো স্টারের ব্যাপারটা কি রয়েছে, যদি প্রথম পার্টটা থাকে, প্রথম পার্টটা কত স্টার, 1 2 3 4 5 6, 6টা স্টার ছোট ছোট, সরি কটা ত্রিভুজ, 6টা ত্রিভুজ ছোট ছোট। খুব ইম্পর্টেন্ট টাইপ, কিন্তু একদম সেম টু সেম এরকমই কোশ্চেন আছে, যে এখানে বলে কতগুলো ত্রিভুজ রয়েছে বার করে বলো, একদম এই কোশ্চেনটাই দিয়ে দেবে, এখানে কতগুলো ত্রিভুজ রয়েছে বার করে বলো। অথবা এই কোশ্চেনটাই হুবহু দিয়ে দেয়, বলে দেয় কতগুলো ত্রিভুজ রয়েছে বার করে বলো। তাই একে আলাদা টাইপ হিসেবেই আমি গণ্য করে দিয়েছি, এরা টাইপই আলাদা করে দিয়েছি, ঠিক আছে। তো দেখো এখানে 1 2 3 4 5 6টা টোটাল ছোট ছোট ত্রিভুজ পাচ্ছি, তাহলে 6 লিখলাম। তার সাথে সোজাসুজি একটা বড় ত্রিভুজ পাচ্ছি, ঠিক আছে, আবার উল্টো একটা বড় ত্রিভুজ পাচ্ছি, তাহলে টোটাল এখানে কতগুলো, আরো দুটো 8টা ত্রিভুজ আমরা খুঁজে পাচ্ছি। আর এইখানে কি হচ্ছে, এইখানে কতগুলো পয়েন্ট আছে, 1টা 2টো 3টে 4টে 5টা পয়েন্ট, এবং ভালো মতো যদি এখানে কাউন্ট করো প্রত্যেকটা পয়েন্টের জন্য, আবার বলছি ভালো মতো যদি এখানে কাউন্ট করো প্রত্যেকটা পয়েন্টের জন্য দুটো করে তুমি ত্রিভুজ পাবে। আবার বলছি ভালো মতো যদি কাউন্ট করো প্রত্যেকটা পয়েন্টের জন্য দুটো ত্রিভুজ পাবে। তাহলে টোটাল এখানে কতগুলো ত্রিভুজ পাচ্ছ না, 2 × 5 মানে 10টা ত্রিভুজ পাচ্ছ, ঠিক আছে। টোটাল এখানে কতগুলো ত্রিভুজ পাচ্ছ তোমরা, 10টা ত্রিভুজ পাচ্ছ, ঠিক আছে। মাথায় ঢুকেছে? প্রথমটাতে একদম সিম্পল, 6টা ত্রিভুজ আর একটা সোজাসুজি ত্রিভুজ আর একটা উল্টো ত্রিভুজ, দুটো, তাহলে 6 + 2 8টা ত্রিভুজ। আর পরেরটাতে কি হচ্ছে, প্রত্যেকটা পয়েন্টের জন্য দুটো করে ত্রিভুজ খুঁজে পাচ্ছি। দেখে না, অসুবিধা থাকলে কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবে কোন পার্টি। নেক্সট টাইপ 6 চলে আসলো, ঠিক আছে। বাট টাইপ 6টা কি না বুঝতে পারছি না। টাইপ 6 এ কি করব, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টাইপ এবং একটু টাফ টাইপ, অনেকেই বুঝতে একটু অসুবিধা হয়, ভালো মতো দেখে না, ভালো মতো লক্ষ্য করবে। এখানে সমান্তরাল কতগুলো লাইন আছে দেখবো, 1টা 2টো 3টে সমান্তরাল লাইন আছে, হ্যাঁ কি না, হ্যাঁ। তাহলে 1 2 3 লিখবো। আমি আবার করে বোঝাবো, ধীরে ধীরে বোঝাবো, সবার কিন্তু বুঝতে হবে এটা, ঠিক আছে। এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার কি করব, আমি এই 1-এর পাশে 1 লিখে দেব, 1-এর পাশে 1 লিখে দেব। এবার এই 1-এর সাথে 2কে যোগ করব, কত আসে 3। এই 3-এর সাথে 3কে যোগ করব, কত আসে 6।
হয়ে গেল। তাহলে টোটাল এখানে কতগুলো ত্রিভুজ হচ্ছে 6 3 9 রেখে 10 যোগ, এখনো শেষ হয়নি। এবার কি কাজটা করব দেখো, এবার আমরা নিচ থেকে উপরে যাব, এবার আমরা নিচ থেকে উপরে যাব, এবং নিচ থেকে উপরে যাওয়ার সময় সব থেকে নিচেরটাকে আমরা কাউন্ট করব না, তারপরে 3 কে কাউন্ট করব, তারপরেরটাকে আবার কাউন্ট করব না। অবশ্যই মাথায় রাখবে নিচেরটাকে আমরা কোনো সময় কাউন্ট করব না, নিচেরটাকে করব না, তার উপরেরটাকে করব, তার উপরেরটাকে করব না, তার উপরেরটাকে করব, এমনি করে যাবে। তাহলে এখানে কতকে কাউন্ট করলাম 3 কে, তাহলে आंसर হয়ে যাচ্ছে টোটাল 13। ঠিক আছে, আবার একবার বলছি, ধরে নাও আমাদের কাছে 1 2 ধরে নাও না, এখানে টোটাল 3টে আমি সমান্তরাল রেখা পাচ্ছি, 1 2 3, 3টে কি পাচ্ছি সমান্তরাল রেখা পাচ্ছি। এখানে 4টে সমান্তরাল রেখা থাকলে 4টে করতাম, 5টে সমান্তরাল রেখা থাকলে 5টা করে করতাম। ঠিক আছে, তো 3টে পাচ্ছি। এবার প্রথমে 1 লেখা থাকে, তার পাশে 1 বসিয়ে দেবে, কোনো কিছু দেখবে না, না এপার না ওপার, একদম স্ট্রেট 1 এর পাশে। এবার 1 এর পাশে 1 বসানোর পরে এই 1 এর সাথে এই 2 কে যোগ করে দাও, কত আসে 3। এই 3 এর সাথে এই 3 কে যোগ করে দাও, কত আসে 6 আসলো। এবার কি করব, এদেরকে যোগ করে দেব, 10 আসলো যোগ। এবার নিচ থেকে উপরে যাব, নিচ থেকে উপরে যাব, নিচ থেকে উপরে যাব। ঠিক আছে, বা নিচ থেকে উপরে যাওয়ার সময় কাকে কাকে আমরা নেব না, সব থেকে নিচেরটাকে আমরা নেব না, তারপরেরটাকে নেব, 3 কে নেব, তার উপরেরটাকে নেব না। ঠিক আছে, তাহলে কাকে নিলাম 3 কে নিলাম, তাহলে টোটাল এখানে ত্রিভুজ কতগুলো চলে আসলো না 13টা। ঠিক আছে, বোঝা গেছে? সেম জিনিস দুবার করে দিলাম, আশা করছি এরপরে আর কারো অসুবিধা থাকবে না। দেখে নাও এখানে কটা রেখা, 3টে সমান্তরাল রেখা। ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার যদি এটা বুঝে থাকো তাহলে এই কোশ্চেনটার উত্তর দাও। সময় দিচ্ছি, ধীরে ধীরে ট্রাই করো, তারপরে আমি করব। জাস্ট একটা জিনিস বলে দিচ্ছি, এখানে 1 2 3 4, তাহলে এখানে 4টে সমান্তরাল রেখা আছে। এবার কোশ্চেনটার উত্তর বলো। চলো দেখছি, তাহলে 4টে সমান্তরাল রেখা 1 2 3 4 লেখা। ঠিক আছে, এবার এই 1 এর পাশে 1 লিখবো। ঠিক আছে, এই 1 এর সাথে 2 কে যোগ করো, 1 এর সাথে 2 কে যোগ করলে কত আসে 3 আসে। এই 3 এর সাথে 3 কে যোগ করো, কত আসে 6 আসে। এই 6 এর সাথে 4 কে যোগ করো, কত আসে 10 আসে। তাহলে টোটাল এখানে কতগুলো ত্রিভুজ পাচ্ছি 20টা। ঠিক আছে, টোটাল এখানে 20টা পাচ্ছি। এবার কি করছি, এবার নিচ থেকে উপরে যাচ্ছি, এবার নিচ থেকে উপরে যাব। ঠিক আছে, সিঁড়ি বেয়ে বেয়ে যাবো। তো অনেক বাচ্চা হয় না, একটা সিঁড়ি, অনেক বাচ্চারা হয়, আমরা বড়রা অনেক সময় করি,
যে সিঁড়িতে, ধরেন এরকম সিঁড়ি আছে আমাদের কাছে, ঠিক আছে, তাড়াহুড়ো থাকলে আমরা কি করি, এই সিঁড়িতে উঠি, ঠিক আছে, আবার লাফ দিয়ে পরের সিঁড়িতে উঠে যাই, আবার লাফ দিয়ে আবার পরের সিঁড়িতে উঠে যাই। তার মানে এই একটা করে সিঁড়ি আমরা এখানে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এখানেও ওই কাজই হচ্ছে, সব থেকে নিচের সিঁড়িটাতে উঠলো, তারপরে সিঁড়িটাকে বাদ দিয়ে দিবে। তাহলে এইটাতে উঠবে, এটাকে বাদ দিয়ে দিবে, আবার এটাতে উঠবে, এটাতে বাদ দিবে, এরকম ভাবে চলবে, ঠিক আছে, সিঁড়ির মতো করে। তাহলে এখানে তাহলে এখানে যদি আমরা কাজ করি তাহলে দেখবো নিচ থেকে উপরে যাচ্ছে, নিচেরটাকে নেব না, তারপরেরটাকে নেব, তারপরেরটাকে নেব না, তারপরেরটাকে নেব। তা কাকে কাকে নিলাম, 6 আর 1 কে নিলাম, +6 + 1, টোটাল এখানে 27টা আমার কি হলো, ত্রিভুজ তৈরি হচ্ছে। অপশন নাম্বার সি সঠিক উত্তর 27। ঢুকেছে সবার মাথায়? আশা করছি ঢুকে গেছে। এবার নেক্সট চলে আসলাম আমরা টাইপ 7। টাইপ 7 দেখো কি হচ্ছে। টাইপ 7 একটা স্কোয়ার বা বর্গক্ষেত্রকে যদি দুভাগে ভাগ করে দেওয়া হয়, ঠিক আছে, তো একটা বর্গক্ষেত্রকে দুভাগে ভাগ করে দেওয়া মানে কি, মানে ছোট ছোট দুটো ত্রিভুজ এখানে উৎপন্ন হয়ে যাচ্ছে, 1 2, ঠিক আছে, কিন্তু এই বর্গক্ষেত্রকে যদি দুটো কর্ণের মাধ্যমে, এটা একটা কর্ণ ছিল, এবার দুটো কর্ণের মাধ্যমে যদি 4 ভাগে বিভক্ত করা হয়, তখন বলা হয় এখানে কতগুলো ত্রিভুজ রয়েছে। কিভাবে বার করব, 1 2 3 4 নাম দিয়ে দিব, তাহলে 4টে ভাগ আছে, 4টে ভাগ আছে, তো 4 কে ডবল করে দেব, 8টা টোটাল এখানে ত্রিভুজ, ঠিক আছে। এখানে কটা হলো, এখানে নরমালি দুটো ত্রিভুজ উৎপন্ন হয়ে যাচ্ছে, দুটো, আর এখানে 4টে, ঠিক আছে। এবার এই পার্টটাতে দেখো, এখানে দেখো ভালো মতো, এখানে কটা, 1 2 3 4 5 6টা পার্ট এখানে উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে 6টা ভাগে বিভক্ত করা হয়েছে, মানে এখানে টোটাল কতগুলো ত্রিভুজ, 6 এর ডবল, 12টি, ঠিক আছে। এবার নেক্সট স্কোয়ার বা বর্গক্ষেত্রকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে, দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা ভাগে বিভক্ত করা হয়েছে। তাহলে এখানে টোটাল কতগুলো ত্রিভুজ পাবো, আর টোটাল 8 × 2 16টা ত্রিভুজ আমরা পাচ্ছি। টোটাল কতগুলো ত্রিভুজ পাচ্ছি, 8 × 2 16টা ত্রিভুজ পাচ্ছি, ঠিক আছে। তাহলে প্রথমেই যখন দুটো ভাগে বিভক্ত করা হবে তখন নরমালি 2 লিখবো, বাট যখনই 4 ভাগে বিভক্ত করা হচ্ছে, 6 ভাগে বিভক্ত করা হচ্ছে, অথবা 8 ভাগে বিভক্ত করা হচ্ছে, তখনই আমরা কি করব, এই 4 কে ডাবল করে দেব, এই 6 কে ডাবল করে দেব, এর 8 কে ডাবল করে দেব, আর কিচ্ছু কাজ নেই। 8 ভাগে বিভক্ত হচ্ছে মানে 8 দুগুণী 16, 16টি ত্রিভুজ, আর 6 ভাগে বিভক্ত হচ্ছে মানে 6 দুগুণী 12, টোটাল 12টি ত্রিভুজ, এবং 4 ভাগে বিভক্ত হচ্ছে মানে 4 দুগুণী 8, টোটাল এখানে 8টা ত্রিভুজ আমরা পাচ্ছি, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এবার যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ এখানে, বলো কোশ্চেনটা দেখে যে এই চিত্রটাতে কটা ত্রিভুজ রয়েছে।
দেখো এবার যদি এই চিত্রটার দিকে তাকাও, এখানে কিন্তু এরকম ধরনের একটা পার্ট রয়েছে যেটা কোনো ত্রিভুজ নয়। অনেকে এটাকে ত্রিভুজ মেনে ধরে নেবে, ঠিক আছে? ত্রিভুজ এরকম হয় না, কার্ভ। এখানেও দেখো এরকম টাইপের কিছু কার্ভ রয়েছে, এগুলো কিন্তু একদমই ত্রিভুজ নয়। তাহলে ত্রিভুজের যে পার্টটা রয়েছে এখানেও এমনি দেখো রয়েছে, এগুলোকেও কিন্তু একদমই ত্রিভুজ আমরা ধরবো না। তাহলে ত্রিভুজের পার্ট কোনগুলো রয়েছে? দেখো ত্রিভুজের পার্ট শুধু মাঝখানের টুকু আছে, এতটুকু। এখানে এই স্কোয়ারটাকে 4টে ভাগে বিভক্ত করে দিয়েছে, তাহলে 1 2 3 4 লিখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে টোটাল কতগুলো ত্রিভুজ পাচ্ছি? 4 × 2 8টা ত্রিভুজ পাচ্ছি, ঠিক আছে? টোটাল 8টা ত্রিভুজ পাচ্ছি। তার আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি 8। মাথায় ঢুকে গেছে? একদম ইজি কোশ্চেন, কিন্তু জাস্ট মাঝখানেরটা দেখলেই হয়ে যাবে। কিন্তু ওই জিনিসটাই তোমাদের ক্লিয়ার করে দিলাম যে এগুলো কিন্তু একদমই ত্রিভুজ নয়। ত্রিভুজ বলতে শুধু মাঝখানের পার্টটাই এখানে ত্রিভুজ, তাছাড়া না। নেক্সট, চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে? এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এখানে টোটাল কতগুলি ত্রিভুজ রয়েছে বল? দেখো এখানে এই যে ত্রিভুজটা রয়েছে, এই স্কোয়ারটা বা বর্গক্ষেত্রটা রয়েছে, একে দুটো ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ এখানে টোটাল দুটো ত্রিভুজ হচ্ছে। এই বর্গক্ষেত্রটা যে রয়েছে, এই বর্গক্ষেত্রটাকেও দুটো ভাগে ভাগ করা হয়েছে, তাহলে এখানে টোটাল দুটো ত্রিভুজ পাচ্ছি। এই বর্গক্ষেত্রটা যে রয়েছে, একেও দুভাগে ভাগ করা হয়েছে, তাই এখানেও দুটো ত্রিভুজ পাচ্ছি। এই বর্গক্ষেত্রটা যে রয়েছে, একেও দুভাগে ভাগ করা হয়েছে, তাই দুটো ত্রিভুজ পাচ্ছি। আচ্ছা, এই বর্গক্ষেত্রটা যে রয়েছে, একেও দুভাগে ভাগ করা হয়েছে, এখানেও দুটো ত্রিভুজ পাচ্ছি। আচ্ছা, এইখানটায় যে রয়েছে পার্টটা, এখানেও দুটো ত্রিভুজ পাচ্ছি। এখানে যে পার্টটা রয়েছে, এখান থেকেও দুটো ত্রিভুজ পাচ্ছি। তাহলে টোটাল কতগুলো ত্রিভুজ আমরা পাচ্ছি? 2 2 4 2 6 2 8 2 10 2 12 আর 2 14। তাহলে 2 × 7 টোটাল 14টি ত্রিভুজ আমরা এখান থেকে পাচ্ছি। অপশন নাম্বার সি 14 হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? অপশন নাম্বার সি 14 হয়ে যাচ্ছে আমাদের এখানটায় সঠিক উত্তর। চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে? দেখো এই চিত্রে এখানটায় একটা ত্রিভুজ পাচ্ছি, এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, ঠিক আছে? এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, আবার এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, হয়ে গেল। আচ্ছা, নেক্সট, এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, উপরে একটা ত্রিভুজ পাচ্ছি, কোণে একটা ত্রিভুজ পাচ্ছি, নিচে একটা ত্রিভুজ পাচ্ছি, ঠিক আছে? তাহলে 4 4 8টা ত্রিভুজ হয়ে গেল। নেক্সট, ভেতরে দেখো, এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, নেক্সট এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে 1 2 3 4 বাইরে থেকে 4টে ত্রিভুজ পাচ্ছিলাম, তার ভেতরের পার্ট থেকে 1 2 3 4 এখান থেকে 4টে ত্রিভুজ পাবো,
ঠিক আছে। আবার তার ভিতরের পার্ট এখান থেকে 4টে পাচ্ছি, তাহলে 3 4 12টা হয়ে গেল। আর এখানে ভেতরে 1 2 3 4 লিখে যদি নিই, তাহলে এখান থেকে টোটাল কতগুলো ত্রিভুজ পেয়ে যাচ্ছি? এখান থেকে টোটাল পাচ্ছি 4 দুগুণে 8টা ত্রিভুজ। ঠিক আছে, তাহলে টোটাল এখানে কতগুলো ত্রিভুজ খুঁজে পাচ্ছি? যদি যোগ করি সব, যদি সব যোগ করে থাকি, তাহলে এখানে নিচে করছি যোগটা, 4 যোগ 4 যোগ 4 যোগ 8। ঠিক আছে, 8 8 16 আর 4 20। তাহলে আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি 20। ব্যাপারটা বোঝা গেছে? একটা একটা করে জিনিস কিন্তু তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে সব বলে দিচ্ছি, যে কোথার থেকে কটা করে ত্রিভুজ পাচ্ছ। এখানে একটা, এখানে একটা, দুটো, এখানে একটা, তিনটে, এখানে একটা, 4টে হয়ে গেল। তারপরে নেক্সট দেখো, এখানে একটা 5 5 6 7 8 8 হয়ে গেল। আবার ভেতরে 9 10 11 12 হয়ে গেল। আর মাঝখানে ওই স্কোয়ারকে দুভাগে ভাগ করেছে। দেখো, স্কোয়ারকে দুভাগে ভাগ করা আর একটা রম্বসকে ওই দুভাগে বা 4 ভাগে ভাগ করা, ব্যাপারটা তো সমান। ঠিক আছে, ব্যাপারটা একই। এখানেও 1 2 3 4 করে 4 দুগুণে 8টা ত্রিভুজ আমরা পেয়ে থাকবো, আর এখানেও 1 2 3 4 করে 4 দুগুণে 8টা ত্রিভুজ আমরা পেয়ে থাকবো। তাহলে দুটো থেকেই কিন্তু আমরা 8টা করে ত্রিভুজই পেয়ে থাকি, কোনো অসুবিধা নেই এতে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 14। চলো চেষ্টা করো, কোশ্চেন নাম্বার 14 চেষ্টা করো, কি হবে বলো। চলো দেখো, এইখানটায় এই পার্টটা যদি দেখি, এখানে এই ত্রিভুজটা যে রয়েছে, এই ত্রিভুজটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছি 1 2। তাহলে এখান থেকে 1 + 2 টোটাল 3টে ত্রিভুজ পাচ্ছি। ঠিক আছে, বোঝা গেছে? আর নিচের এই ত্রিভুজটা রয়েছে, ওই প্রথমে যে জিনিসটা শিখলাম বাবু, প্রথমে যে জিনিসটা শিখলাম 1 2, ঠিক আছে? তাহলে নিচের পার্টটাও 1 + 2 টোটাল আমরা 3টে ত্রিভুজ পাচ্ছি। ঠিক আছে, আর মাঝখানে 1 2 3 4 4টে ভাগে বিভক্ত হয়ে গেছে, তার মানে 4 দুগুণে 8টা ত্রিভুজ টোটাল পাচ্ছি। তাহলে টোটাল কতগুলো ত্রিভুজ এখানে? 3 যোগ 3 যোগ 8, 11 + 3 14টা ত্রিভুজ টোটাল পাচ্ছি। তাহলে আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ 14। অপশন নাম্বার এ 14টি ত্রিভুজ এখানে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 15। চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে বলো। এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, অনেক ভিতরে অনেক কিছু চিত্র রয়েছে, কিন্তু আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটাই হলো ত্রিভুজ। এখানে বৃত্ত অনেক কিছু আছে, আমাদের ওইসব নিয়ে কোনো কাজই নেই, আমাদের শুধু ত্রিভুজ নিয়ে কাজ। এখানে ত্রিভুজটাকে নিচ দিক করে বা উল্টো করে দুটো ভাগে বিভক্ত করেছে। তাহলে টোটাল এখানে কতগুলো ত্রিভুজ পাচ্ছি? 1 + 2 3টে ত্রিভুজ পাচ্ছি। ঠিক আছে, এবার উপরের পার্টটাতে কি হচ্ছে দেখো, উপরের পার্টটাতে এখানে একটা,
এখানে নিচে একটা, ঠিক আছে, এখানে একটা বড়, এখানে একটা বড়, আর কুচকি একটা ত্রিভুজ এখানে উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে তিনটে আর ওখান থেকে তিনটে, তাহলে টোটাল কটা ত্রিভুজ এখান থেকে পাচ্ছি? তিনটে। তাহলে টোটাল 3 + 3 আমি কটা ত্রিভুজ টোটাল পাচ্ছি? এখানে 6টা। আর কি কোন ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ? একদমই না। তাহলে উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি 6। অপশন নাম্বার ডি 6 হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। চলো দেখে নাও একবার। নেক্সট কোশ্চেনের উত্তর দাও। চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে বলো। এখানে প্রথম যে চিত্রটা রয়েছে, এই যে এই চিত্রটা, একে কয় ভাগে ভাগ করেছে? 1 2 3 4 5 6। তার মানে এখান থেকে টোটাল 6 দুগুণে 12টা ত্রিভুজ পাচ্ছি। ডান। এরপরে নেক্সট দেখো, এই যে এই পার্টটা রয়েছে, এখান থেকেও 1 2 3 4 5 6, 6টা ত্রিভুজ ছোট ছোট পাচ্ছি। তাহলে এখান থেকেও টোটাল কতগুলো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে? 6 দুগুণে 12টি ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। বোঝা গেল? তাহলে এখান থেকেও 12টা ত্রিভুজ পাচ্ছি, এখান থেকেও 12টা ত্রিভুজ পাচ্ছি। ডান। আর কি ত্রিভুজ রয়েছে? একদম রয়েছে, দেখো কোথায়, ভালো মতো লক্ষ্য করবে। এইখানে এই দুটো পার্ট একসাথে করে একটা ত্রিভুজ এখানে উৎপন্ন হচ্ছে, আর এই দুটো পার্ট একসাথে করে এইখানে একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। তাহলে ওখান থেকে উপরে একটা আর নিচে একটা, দুটো এক্সট্রা ত্রিভুজ আরো পাচ্ছি। তাহলে এখানে টোটাল কতগুলো ত্রিভুজ আমরা পেয়ে থাকছি বলো? টোটাল কতগুলো ত্রিভুজ পাচ্ছি? ছাব্বিশটা। তাহলে এখানে মোট 12 যোগ 2 যোগ 12, 26টি আমি ত্রিভুজ খুঁজে পাচ্ছি, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার বি 26 হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর, ঠিক আছে। অপশন নাম্বার বি 26 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে বলো। পেছনে যে চিত্রটা, সরি, এই চিত্রটা যে দেখতে পাচ্ছ, এখানে কয়টা ত্রিভুজ রয়েছে? দেখো, নিচের পার্টটা যদি ভালো মতো দেখি, দেখবো নিচের পার্টে টোটাল এখানে 3টে ত্রিভুজ পাচ্ছি, 1 + 2 করে, তাই তো। তাছাড়া আরো যে ত্রিভুজগুলো পাচ্ছি সেটা হলো এইখানে একটা ছোট, এইখানে একটা ছোট, ঠিক আছে, এখানে একটা, এখানে একটা, আরো দুটো ত্রিভুজ হয়ে গেল। আচ্ছা, এবার এখানে একটা, এখানে একটাও পাচ্ছি, তাহলে এখান থেকেও দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। আর এখানে এই পার্টটাতেও একটা বড় ত্রিভুজ, আর এই পাশেরটাতেও একটা বড় ত্রিভুজ, তার মানে এখানে একটা, এখানে একটা, এখান থেকেও টোটাল দুটো ত্রিভুজ পাচ্ছি। তাহলে আমি যদি বলি টোটাল কতগুলো ত্রিভুজ এখানে উৎপন্ন হচ্ছে, তাহলে তোমরা খুব সহজেই বলবে যে ম্যাম এখানে 2 যোগ 2 যোগ
2 + 2 + 3 + 2 মানে 5 4 9টি ত্রিভুজ টোটাল এখানে উৎপন্ন হচ্ছে। তাহলে आंसर হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি 9। অপশন নাম্বার বি 9টা ত্রিভুজ এখানে আমরা খুঁজে পাচ্ছি। নেক্সট, এই চিত্রে কতগুলি ত্রিভুজ রয়েছে বলো? দেখো এখানটায় এই একটা ত্রিভুজ পাচ্ছি, এই একটা ত্রিভুজ পাচ্ছি, এই একটা ত্রিভুজ পাচ্ছি, আর এই একটা ত্রিভুজ। তাহলে এখান থেকে একটা 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 টোটাল এখানে 4টে ত্রিভুজ আমরা খুঁজে পাচ্ছি। শেষ। নেক্সট, এইখানে দেখো ভালো মতো লক্ষ্য করলে একটা ত্রিভুজ এখানে পাওয়া যাচ্ছে। ডান। নেক্সট দেখো এই ত্রিভুজটা, এটাকে দুটো ভাগে ভাগ করেছে। তাহলে এখান থেকে টোটাল 1 2 1 + 2 যোগ করে 3টে ত্রিভুজ পাবো। ডান। নেক্সট, এবার এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে একটু দেখো, এই যে বড় ত্রিভুজটা আমার রয়েছে এখানে, ভালো মতো দেখো, এটাকে এভাবে দুভাগে ভাগ করা হয়েছে। তার এই পার্টটা অলরেডি ডান, এই পার্টটা নেওয়া হয়ে গেছে। তাহলে এখানে একটা, আর এই ছোট একটা, আর এখানে বড় একটা, দুটো ত্রিভুজ, ছোট একটা বড় একটা। তাহলে এখানে 4টে ত্রিভুজ, এখানে 3টে, 7টা ত্রিভুজ, 4 + 3 7, আর এখানে একটা, 8টা। ঠিক আছে, 8টা 9টা 10টা। তাহলে টোটাল এখানে 10টা ত্রিভুজ আমরা খুঁজে পাচ্ছি। দেখে না ভালো মতো, এই ছোট পার্টটা দেখে, এইটুকু পার্টটা একটা ধরে নিয়েছে ত্রিভুজ। ঠিক আছে, বুঝতে পারবে এইভাবে বললে। ঠিক আছে, এবার এই যে পার্টটা রয়েছে এখান থেকে একটা, আর সব থেকে বড় অংশটা যে রয়েছে সেখান থেকে একটা। ঠিক আছে, নেক্সট, চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে বলো? ও আগের গুলো তো লেখাই হয়নি, লিখে দিতে হবে। এসএসসি 2023 কোশ্চেন, আগের কিছু কোশ্চেন 24-এরও আছে। দেখো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে টোটাল কতগুলো ত্রিভুজ? 1 2 3 4 5 6 7, টোটাল এখানে 7টা ত্রিভুজ আমরা। এটা একদম ইজি কোশ্চেন ছিল। নেক্সট, কোশ্চেন নাম্বার 20, এটা 2023-এর কোশ্চেন। বলো কি হবে উত্তর? দেখো
এবার দেখো এই ত্রিভুজটা যদি ধরি তাহলে এখানে বড় একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে আর এখানে ছোট ছোট দুটো আর বড় একটা, তিনটে ত্রিভুজ। পরবর্তীটা দেখো, এই ত্রিভুজটাকে যদি ভালো মতো দেখি, এখানে এখানে একটা ত্রিভুজ আর বড় একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ। নেক্সট এই পার্টটাকে যদি ভালো মতো দেখি, তাহলে এখানে একটা ত্রিভুজ আর এখানে বড় একটা ত্রিভুজ, তাহলে টোটাল কতগুলো? 1 2 3 4 5 6 7, সাতটা ত্রিভুজ পাচ্ছি। তাহলে আনসার এখানে হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি 7। ঠিক আছে, তাহলে ছোট ত্রিভুজ দেখো, এই একটা ছোট ত্রিভুজ, তারপরে এখানে একটা ছোট ত্রিভুজ। এই ছোট ত্রিভুজ গুলোকেও ধরতে হবে আবার বড় গুলোকেও ধরতে হবে। বোঝা গেছে? পরবর্তী কোশ্চেন, চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে বলো। কোশ্চেন নাম্বার 21 এর উত্তরটি দাও। অনেক কোশ্চেন করে ফেললাম, অনেক ভালো লেভেলের কোশ্চেন করলে অনেক কিছু শিখলে কিন্তু। ঠিক আছে, ত্রিভুজের থেকে অনেক কিছু, সবকিছু শেখা হয়ে গেল, এবার শুধু কোশ্চেন দেখা আর উত্তর করা। এই যে চিত্রটা যদি দেখি আমরা, এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, তাহলে এখানে 1 2 1 + 2 তিনটে, এখানে একটা, চারটে। ঠিক আছে, এখানে 1 2 3 4 আরো তিনটে, তাহলে 3 আর 1 4 আর আরো 4, কত হয়ে গেল? 8। তাহলে টোটাল কতগুলো এখানে ত্রিভুজ আমরা খুঁজে পাচ্ছি? না 8টা ত্রিভুজ। বোঝা গেছে? টোটাল এখানে কতগুলো ত্রিভুজ আমরা খুঁজে পাচ্ছি? 8টা ত্রিভুজ। নেক্সট কোশ্চেন নাম্বার 22, খুব সুন্দর দেখতে কোশ্চেনটা দেখো, আর একদম প্রথম টাইপ কি দ্বিতীয়, প্রথম টাইপই, এটা প্রথম টাইপের কোশ্চেন তোমাদের সামনে। 2023 এসছে, এক্সামটার নাম মনে নেই, এমটিএস নাম মনে নেই, তবে এসএসসি 2023 এর কোশ্চেন, মানে সবই এসছে কোশ্চেন। তো দেখো এখানে কি হচ্ছে, এই পার্টে কটা ভাগে বিভক্ত করা হয়েছে? 1 2 3 4, তাহলে যোগ করলে কত আসবে? 1 + 2 + 3 + 4, মানে 10টা হয়ে গেল। নিচের পার্টে 1 2 3 4, তাহলে 1 + 2 + 3 + 4, তাহলে কতগুলো এখানে? এখানেও 10টা। নেক্সট এখানে কটা হচ্ছে? 1 2 3 4, তাহলে টোটাল এখানে 1 + 2 + 3 + 4, 10টা। তাহলে টোটাল কতগুলো এখানে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে? না টোটাল এখানে 30টা ত্রিভুজ আমরা খুঁজে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি 30। মাথায় ঢুকেছে? অপশন নাম্বার বি 30 সবার এসছে, দেখে নাও। ওহো,
দেখো নেক্সট আমরা স্কোয়ার বা বর্গক্ষেত্র নিয়ে একটু আলোচনা করছি। স্কোয়ার বা বর্গক্ষেত্র কাকে বলে? বর্গক্ষেত্র কাকে বলে? এই চারটে বাহু দ্বারা গঠিত এবং এই চারটে বাহুর দৈর্ঘ্য সমান। ঠিক আছে, তাহলে চারটে বাহু দ্বারা গঠিত চিত্র এবং তাদের দৈর্ঘ্য সমান হওয়া চাই, তাদেরকে আমরা বলছি বর্গক্ষেত্র। তাহলে আমার কাছে যদি কোনো চিত্র থাকে সেখানে বর্গক্ষেত্র বার করতে বলে, তাহলে এরকম একটা চিত্র রয়েছে, এখানে বর্গক্ষেত্র বার করতে বলবো। আমি কি করে বার করবো? দেখো ভালোভাবে দেখো এখানে কটা পার্ট রয়েছে, 1 2 3 4। মেইনলি এখানে কাজ হলো রো আর কলামে, তাহলে এখানে ফার্স্টে যখন রো আর কলাম সমান হয়ে যাবে, রো আর কলাম যখন সেম, তাহলে দেখে নিচ্ছি রো আর কলাম সেম নাকি। দেখে নিচ্ছি দুটো কলাম দুটো রো, একদম ঠিক রো আর কলাম সেম। রো আর কলাম যখন সেম হবে তখন এখানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, যে দিক থেকেই হোক, রো স্কোয়ার প্লাস কলাম স্কোয়ার বা রো স্কোয়ার প্লাস কলাম স্কোয়ার না, সরি, যতগুলো রো আছে দুটো রো আছে, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, বা দুটো কলাম আছে, যে দিক থেকে ইচ্ছা করতে পারো। ঠিক আছে, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার কত হয়ে গেল? 5। তাহলে 5টা এখানে বর্গক্ষেত্র খুঁজে পাচ্ছি, মাথায় ঢুকেছে? তাহলে যখনই আমাদের কাছে রো আর কলাম সেম থাকবে, ধরে না একটা এরকম বর্গক্ষেত্র আমার কাছে রয়েছে, ঠিক আছে, এখানে কটা রো? বলবে ম্যাম 3টে রো, 1 2 3। কটা কলাম? 3টে কলাম। ঠিক আছে, 3টে রো 3টে কলাম যখনই থাকবে তখন যে কোনো একদিকে এভাবে স্কোয়ার করে প্লাস করে দাও, তাহলে 1 প্লাস 4 প্লাস 9, তাহলে টোটাল এখানে কতগুলো বর্গক্ষেত্র তৈরি হয়ে গেল? 14টা। বাট একটাই জিনিস এখানে দরকার, সেটা হলো রো আর কলাম সেম হওয়া প্রয়োজন। রো আর কলাম সেম না হলে কিন্তু কোনো লাভ আমাদের নেই। ঠিক আছে, তাহলে এখানে আগের কোশ্চেনটাই দিয়ে দিয়েছি এখানে। তাহলে চিত্রে কয়টি বর্গক্ষেত্র রয়েছে? খুব সহজেই বলো, এখানে কতগুলো রো? 1 2 3, 3টে রো। কতগুলো কলাম? 1 2 3, 3টে কলাম। কি করব আমরা? জাস্ট 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করে নেব। রো এর দিক থেকে করতে পারো বা এইভাবেও করতে পারো, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটাও একই ব্যাপার। এই দিক থেকেও করতে পারো, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, যেই দিক থেকে ইচ্ছে তোমরা করতে পারো। আচ্ছা, তাহলে এখানে উত্তর কত আসবে? 1 প্লাস 4 প্লাস 9, 14টা আমরা এখানে বর্গক্ষেত্র খুঁজে পাবো। তাহলে আনসার কত হয়ে যাচ্ছে? অপশন নাম্বার বি 14। অপশন নাম্বার বি 14 হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর। মাথায় ঢুকেছে সবাই? টাইপ 2, এবার যদি রো আর কলাম আমাদের সমান না থাকে, হতেই পারে রো আর কলাম সমান না, রো আর কলাম সমান হতেই পারে। তাহলে দেখো কতগুলো কলাম আছে আগে দেখবো। দেখছি 1 2 3 4, 4টে কলাম। ঠিক আছে, কতগুলো রো? 1 2 3, 3টে রো। এবার কাজটা কি করো খুব ভালো মতো দেখবে, কিন্তু একটু আলাদা টাইপের ব্যাপার রয়েছে। ঠিক আছে, ভালো মতো দেখবে। এখানে কি করব? রো ইন্টু কলাম করব, মানে সব থেকে বড় রো এর সঙ্গে সব থেকে বড় কলামের গুণ করব। ঠিক আছে, তাহলে এখানে রো ইন্টু কলাম বা কলাম ইন্টু রো আমরা করব। কি করে করছি ভালো মতো দেখবে। সব থেকে বড় রো কত? 3টে। সব থেকে বড় কলাম হলো 4টে। চলে আসলো, কত আসলো? 3 4 12 হয়ে গেল। এবার কি করব? রো এর থেকে 1 মাইনাস করব 2, ইন্টু কলামের থেকে 1 মাইনাস করব 3। কত আসলো? 3 দুগুণী 6। আবার রো এর থেকে 1 মাইনাস করব 1, ইন্টু কলামের থেকে 1 মাইনাস করব 2। কত চলে আসলো? 2 1 2। আবার 1 এর থেকে 1 মাইনাস করব 0, ইন্টু 2 এর থেকে 1 মাইনাস করব 1। এবার একটা কথা বলো, শূন্যের সঙ্গে কোনো কিছুই গুণ করো সেটার মান তো সর্বদাই 0 থাকে। তাহলে 1 অবধি যখনই চলে আসবে তখনই আর আমরা কাজ করব না। কেন? কারণ 1 এর থেকে 1 মাইনাস করলে তো 0 আসে, এবং শূন্যের সঙ্গে যে কোনো সংখ্যায় গুণ করো সেটা 0 ছাড়া আর কিছুই হবে। তাহলে 1 অবধি যখনই চলে আসবে আমরা ছেড়ে দেবো। তাহলে 2 1 2, অর্থাৎ
20টা আমাদের কি চলে আসলো এখানে স্কোয়ার। ঠিক আছে, 20টি এখানে বর্গক্ষেত্র বা স্কোয়ার আমরা পেয়ে থাকি। 20টি বর্গক্ষেত্র বা স্কোয়ার এখানে আমরা পেয়ে থাকবো। মাথায় ঢুকেছে? দেখতে থাকো, দেখে নাও ভালো মতো। রো আর কলাম যখন, আবার বলছি, রো আর কলাম যখন সমান হবে না তখন সব থেকে বড় রো সব থেকে বড় 3টে আর সব থেকে বড় কলাম 4টে আছে, তাহলে সব থেকে বড় রো এর সঙ্গে সব থেকে বড় কলামের গুণ করতে হবে। ঠিক আছে, ওকে, সব থেকে বড় রো এর সাথে সব থেকে বড় কলামের গুণ করতে হবে, তারপর এক 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 করে কমাতে থাকো, এবং যখনই রো এর দিকে বা কলামের যাই দিকে 1 চলে আসলো তখনই সেখানে গিয়ে স্টপ হয়ে যাব, আর আমরা গুণ করার দরকারই নেই, কারণ 1 থেকে 1 মাইনাস করলে 0 থাকে এবং 0-এর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করো সেটার উত্তর সবসময় 0ই আসে। নেক্সট, আচ্ছা এবার কোশ্চেন আছে এরকম টাইপের। ঠিক আছে, কোশ্চেন আছে এরকম টাইপের, তো এইসব কোশ্চেন গুলো আমরা কি করে সলভ করব দেখো। এখানে আমাদের কাছে মাঝখানে স্কোয়ারটা রয়েছে, কোথায় রয়েছে? এখানে মাঝখানে স্কোয়ারটা রয়েছে। ঠিক আছে, এটাকে এতগুলো ভাগে বিভক্ত করে দিয়েছে। এবার এখানে কতগুলো রো? বলবে ম্যাম 3টে। কতগুলো কলাম? বলবে ম্যাম 3টে। তাহলে এখানে আর কোনো অসুবিধাই নেই, রো আর কলাম সমান। ঠিক আছে, তাহলে এখানে রো ইকুয়াল টু কলাম আসছে, আর রো ইকুয়াল টু কলাম হলে কি হয়ে যাচ্ছে? ডাইরেক্ট 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 1 যোগ 4 যোগ 9, তাহলে 14টা আমি পেয়ে যাচ্ছি এখানে স্কয়ার বা বর্গক্ষেত্র। তাহলে উত্তর কত হয়ে যাচ্ছে? অপশন নাম্বার সি 14। বুঝতে পেরেছো সবাই? দেখে নাও, আমি এদিকে চলে যাচ্ছি, দেখে নাও। মাঝখানে একটা বর্গক্ষেত্রের ব্যাপার রয়েছে, বাকিগুলো তো সব সার্কেল বা বৃত্ত, ওগুলো নিয়ে আমরা কাজও করবো না, তাকাবো না, যা দিয়েছে কোশ্চেনে সেই হিসেবে উত্তর বার করব। নেক্সট, চিত্রে কয়টি বর্গক্ষেত্র রয়েছে? এই চিত্রে এখানে একটা, ছোট একটা, দুটো, এখানে একটা, এখানে একটা, দুটো হয়ে গেল। আবার এখানে বড় ধরনের একটা, 3টে, তাহলে এখান থেকে টোটাল 3টে বর্গক্ষেত্র পাচ্ছি। আবার এখানে যদি লক্ষ্য করো দেখবে এখান থেকে ছোট একটা, আবার এখান থেকে বড় একটা, তাহলে এখান থেকে 2টো বর্গক্ষেত্র পেয়ে যাচ্ছি। তাহলে 3 2 5, সব থেকে বড় একটা 6। এবার দেখো এখানে একটা 7, এখানে একটা 8, এখানে একটা 9। ঠিক আছে, 7 8 9, আর এখানে একটা 10। ঠিক আছে, এইটা কিন্তু বর্গক্ষেত্র নয়। ঠিক আছে, এটা কোনো দিক থেকে বর্গক্ষেত্র নয়। আর 1 এটা ধরেছি কাকে? 1 কিন্তু আমি যাকে তাকে ধরিনি, সেটাও দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, 1 আমি কাকে ধরেছি দেখো, 1 আমি ধরেছি এই বড় পার্টটাকে। ঠিক আছে, তাহলে টোটাল এখানে 3 আর 2 5, আর বড় একটা 6, 7 7 8 9 10, সেখানে 4টে, 5 6, তাহলে आंसर হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি 10। দেখে নাও, একবার দেখে নাও, তারপরে উত্তর করো। নেক্সট, স্কয়ার বা বর্গক্ষেত্র দেখে নাও ভালো মতো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 26। 26টা দেখো তো, নিজেরা একটু সলভ করো, ট্রাই করো, পারছো নাকি একটু চেষ্টা করো। দেখো এখানে এই পার্টটা যে রয়েছে, এই যে বর্গক্ষেত্রটা রয়েছে, এইখানটায় কতগুলো রো কতগুলো কলাম যদি দেখি,
এই পার্টটাতে 1 2 3 4 চারটে কলাম, 1 2 3 4 চারটে রো, তাহলে চারটে রো চারটে কলাম মানে এখানে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার এটাই অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তাহলে কত আসলো 1 যোগ 4 যোগ 9 যোগ 16। ঠিক আছে, তাহলে এখানে 14 প্লাস 16 30, 30টা স্কয়ার আসছে। এবার যারা যারা ছাড়া পড়ে গেল তাদেরকে এবার নিতে হবে, বা কারা কারা ছাড়া পড়ে গেছে দেখে নি। ছাড়া পড়ে গেছে হলো এই একটা, এই একটা, এই একটা, এই একটা, আরো 4 জন ছাড়া পড়ে গেছে প্লাস 4, তাহলে 34টা টোটাল এখানে বর্গক্ষেত্র আমাদের আসছে। ঠিক আছে, অপশন নাম্বার ডি 34 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। দেখে না, অপশন নাম্বার ডি 34 এসছে। প্রথমে ভেতরের পার্টটা নিয়ে কাজ করব, তারপরে বাইরে আনুষঙ্গিক যেগুলো পড়ে রয়েছে সেগুলোকে পরে আমরা কাউন্ট করে নিচ্ছি। ঠিক আছে, নেক্সট খুব ইম্পর্টেন্ট একটা টাইপ, এটা এই টাইপের কয়েকটা কোশ্চেন দিয়েছি। প্রথম কোশ্চেন এটা, না প্রথমে আমি দেখছি একটা জিনিস আমাকে বলো, একদম প্রথমে যে করলাম আমরা এখানে, এখানেও না, এইখানটায় একটা স্কয়ার বা বর্গক্ষেত্রকে যখন 4 ভাগে ভাগ করেছি তখন টোটাল কতগুলো আমি স্কয়ার পেয়েছি, 5টা পেয়েছি স্কয়ার, তাই তো? 4 ভাগে ভাগ করলে 5টা স্কয়ার, এটা মাথায় রাখবে তাহলে হয়ে যাবে। এখানেও দেখো ভেতরে যদি আমি পার্টটাকে দেখি, ভেতরে স্কয়ার, ভেতরেরটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে এখান থেকে টোটাল 5টা পাবে। ঠিক আছে, আর বাইরেরটাকেও 4 ভাগে ভাগ করা হয়েছে, ভালো মতো দেখো, বাইরেরটাকেও 4 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে বাইরেরটার জন্য 5টা পাবে। তাহলে টোটাল 5 প্লাস 5 তুমি 10টা এখানে কি পাচ্ছ, বর্গক্ষেত্র পেয়ে যাচ্ছ। তাহলে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি 10। ঠিক আছে, তাহলে একটা স্কয়ার বা বর্গক্ষেত্রকে যদি 4টে ভাগে ভাগ করা হয় তাহলে টোটাল ওখানে 5টা বর্গক্ষেত্র আমরা পেয়ে থাকি। ঠিক আছে, তাহলে ছোটটার জন্য 5টা আর বড়টার জন্য 5টা। নেক্সট, দেখো এখানে এই যে বর্গক্ষেত্রটা রয়েছে একে যদি 4 ভাগে ভাগ করে দিই তাহলে এখান থেকে কটা পাচ্ছি, 5টা পাচ্ছি বর্গক্ষেত্র। এই যে নেক্সট বর্গক্ষেত্রটা রয়েছে একে যদি 4টে ভাগে ভাগ করে দিই এখান থেকে কটা পাচ্ছি, 5টা পাচ্ছি। ঠিক আছে, আর বাইরে যে পার্টটা রয়েছে সেটাতে 3টে রো 3টে কলাম, 3টে রো 3টে কলাম মানে কি হয়ে যাচ্ছে, এটা 3টে রো 3টে কলাম মানে এখানে কোন রুল ফলো করছে, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তাহলে কতগুলো হয়ে যাচ্ছে, 1 প্লাস 4 প্লাস 6, না 1 প্লাস 4 প্লাস 9, 14টা। ঠিক আছে, টোটাল 14টা পাচ্ছি, আর এখানে 5 প্লাস 5 10, 14 যোগ 5 যোগ 5 কত আসছে, 24। ঠিক আছে, তাহলে আনসারটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি 24। 24টি বর্গক্ষেত্র আমরা এখানটায় খুঁজে পাচ্ছি। মাথায় ঢুকেছে সবার? ঠিক আছে, 24টা বর্গক্ষেত্র টোটাল এখানে আমরা খুঁজে পাচ্ছি। চলো কোশ্চেন নাম্বার 29, এবার দেখো খুব ইন্টারেস্টিং এই কোশ্চেনটা, ভুলভুলাইয়া টাইপের লাগে কোশ্চেনটা দেখলেই। ঠিক আছে,
হিপনোটাইজ করে মনে হয় এরকম টাইপের চিত্র। যাই হোক, খুব ইম্পর্টেন্ট এইসব চিত্র। তাহলে এখানে দেখো ভেতরে যে বর্গক্ষেত্রটা রয়েছে একে 4 ভাগে ভাগ করা হয়েছে, এর জন্য এখানে কটা, এর জন্য 5টা চলে আসলো, তার বাইরেটার 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 জন্য 5টা চলে আসলো, এবং সব থেকে বাইরেটার জন্য 5টা চলে আসলো। ঠিক আছে, তাহলে টোটাল এখানে কতগুলো, 1 2 3 4 5 6, 6টা 5 যোগ করলে 5 6 30টি আমি এখানে কি পাচ্ছি না, বর্গক্ষেত্র পাচ্ছি। তাহলে আনসার এখানে অপশন নাম্বার সি 30 হয়ে যাচ্ছে। ঠিক আছে, অপশন নাম্বার সি 30 হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। দেখে নাও। বলো, চিত্রটা বুঝতে পারছো কি না? একটু করে দেবো, করে দিচ্ছি তাহলে। ও এখানে আছে। এবার বলো, এবার আশা করছি সবার ব্যাপারটা পরিষ্কার। কতগুলো স্কোয়ার বা বর্গক্ষেত্র এখানে রয়েছে বলো। দেখো এই চিত্রটা যদি ভালো মতো দেখো, দেখবে ওই একই ব্যাপার, মাঝখানের এটার জন্য 5টা, তারপরেরটার জন্য 5টা, ঠিক আছে, এটার জন্য 5টা আর এটার জন্য 5টা। তাহলে টোটাল এখানে কতগুলো তৈরি হচ্ছে, 4 5 20টা। আর কি এক্সট্রা কিছু পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। কোথা থেকে? এই পার্টটা থেকে। দুটোকে যদি একসাথে করা হয় তাহলে এরকম টাইপের একটা ভেতরে বর্গক্ষেত্র পাচ্ছি আরো। ঠিক আছে, প্লাস 1, টোটাল 21টা আমি এখানটায় বুঝে পাচ্ছি। তাহলে আনসার কত হয়ে যাচ্ছে? অপশন নাম্বার বি 21। 21টা বর্গক্ষেত্র পাচ্ছি, হ্যাঁ কি না? দেখে নাও, দেখে নাও সবাই, তারপরে পরের কোশ্চেন। নেক্সট হলো রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র। রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র কাকে বলে? 4টে বাহু তো থাকবেই। রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র কোয়াড্রিল্যাটারাল, অর্থাৎ 4টে বাহু তো থাকবেই। ঠিক আছে, এগুলোকে কোয়াড্রিল্যাটারাল বলে, যাদের 4টে বাহু থাকে। তার সাথে সাথে আরেকটা জিনিস রয়েছে, সেটা হলো অপোজিট বাহুগুলোর দৈর্ঘ্য সমান। ঠিক আছে, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, এটা জানি। ঠিক আছে, তাহলে যেহেতু বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, তাহলে লিখতে পারি না এটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রকেও আয়তক্ষেত্র বলা যায়। কেন? কারণ বর্গক্ষেত্রের আয়তক্ষেত্র বলা যায়, কিন্তু আয়তক্ষেত্রকে বর্গক্ষেত্র বলা যায়, কিন্তু আয়তক্ষেত্র বর্গক্ষেত্র হয় না। এটা মাথায় রাখবে। ঠিক আছে, অর্থাৎ একটা যদি বর্গক্ষেত্র থাকে সেটা আমি আয়তক্ষেত্র হিসেবে ধরতে পারবো। কেন? কারণ বর্গক্ষেত্র 4টে বাহুর দৈর্ঘ্য সমান, মানে অপোজিট বাহুগুলোর দৈর্ঘ্য তো এখানে সমানই হচ্ছে।
বুঝতে পেরেছো? তার জন্য বর্গক্ষেত্রকে আয়তক্ষেত্র বলা যেতে পারে। অর্থাৎ কতগুলো আয়তক্ষেত্র আছে সেটা যদি বলে তাহলে সেখানে বর্গক্ষেত্রকেও আমরা ধরতে পারবো। ধরে নাও এখানে আমাদের এরকম টাইপের একটা চিত্র রয়েছে, ঠিক আছে, আর এরকম টাইপের একটা চিত্র রয়েছে। এবার যদি বলা হয় কতগুলো আয়তক্ষেত্র, বলবো একটা, দুটো, বড় একটা, তিনটে, আর এখানে ছোট একটা, চারটে। এটা বর্গক্ষেত্রের মতো দেখতে হলে কি হবে, এটা আয়তক্ষেত্র হিসেবেই আমাকে ধরতে হবে, ঠিক আছে। তাহলে এবার আমরা টাইপে যাব, টাইপ 1। টাইপ 1 আমি মোটামুটি সব বলেই দিব, টাইপ 1 হোক কি টাইপ 2 হোক, ব্যাপারটা সব একই, ঠিক আছে। একটাই টাইপ এখানটায় হয়। তো একটা টাইপের মধ্যে দুটো জিনিস বুঝিয়ে দিচ্ছি। যদি ধরে না রো ইজ ইকুয়াল টু কলাম হয়, রো ইজ ইকুয়াল টু কলাম হতেই পারে, ঠিক আছে। আবার যদি ধরে না রো নট ইজ ইকুয়াল টু কলাম হয়, এটাও হতে পারে। তাহলে দুটোর ক্ষেত্রেই কমন জিনিসই হবে। কিভাবে? এখানে ধরে নাও এই চিত্রটা রয়েছে, এখানটায় তিনটে রো আর তিনটে কলাম আছে, ঠিক আছে। আর এই চিত্রটা রয়েছে তিনটে রো আর চারটে কলাম আছে, হতেই পারে। তাহলে দুটোর ক্ষেত্রে আমরা কাজটা করে তোমাদেরকে দেখিয়ে দেব। তো ফার্স্টে দিচ্ছি এখানে 1 2 3 তিনটে রো, এই তিনটে কলাম, তিনটে রো। তাহলে এখানে কি হয়, এখানে মেইন যে জিনিসটা, যে ফর্মুলাটা আমাদের মনে রাখতে হয় সেটা হলো সাম অফ রোজ ইনটু সাম অফ কলামস, ঠিক আছে। মানে রো গুলোর যোগফল। তাহলে এখানে কতগুলো রো হচ্ছে, 1 যোগ 2 যোগ 3, তিনটে, যোগ কলাম 1 যোগ 2 যোগ 3, তিনটে। তাহলে এখানে 3 4 5 6, 3 4 5 6, টোটাল 6 ইন্টু 6 36টা আমরা স্কোয়ার পেয়ে থাকি, ডাইরেক্ট স্কোয়ারের ফর্মুলা। আর যদি রো নট ইজ ইকুয়াল টু কলাম থাকে তাহলে কি করব, 1 2 3 4, 1 2 3, এখানেও কিন্তু সেম জিনিস ইউজ হবে। সেম জিনিস ইন দা সেন্স এখানেও আমরা লিখব যে নাম্বার অফ সাম অফ রোজ, ঠিক আছে, সাম অফ রোজ ইনটু সাম অফ কলামস, ঠিক আছে। এখানে রোজের সাম কি হয়ে যাচ্ছে, রো কতগুলো, তিনটে, 1 যোগ 2 যোগ 3, কলাম কতগুলো, চারটে, তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4, তাহলে টোটাল কতগুলো আসলো, 6 গুণ 7 3 10, তাহলে 60টা, ঠিক আছে। ফর্মুলা সেম হবে, জাস্ট আমাদের উত্তরটা আলাদা আসবে। তাহলে এখানে উত্তর কত চলে আসলো, 60। তাহলে এখানে কতগুলো স্কোয়ার আছে, 7টা, ঠিক আছে, মাথায় ঢুকেছে। সাম অফ রোজ ইনটু সাম অফ কলাম, উপরে রেখে দিচ্ছি আরেকবার। তাহলে এই কোশ্চেনটা যদি থাকে সর্বোচ্চ কতগুলো আয়তক্ষেত্র রয়েছে, এটার উত্তর কি করে বার করবে, দেখো এখানে কতগুলো কলাম আছে, 1 2 3 4, এখানে রো 1 2 3 4, চারটে রো চারটে কলাম। তাহলে এখানে সাম অফ রো কত হবে, 1 যোগ 2, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 গুণ
সাম অফ কলাম 1 যোগ 2 যোগ 3 যোগ 4, ঠিক আছে। তাহলে এখানে 4 3 7 আর 3 10 ইন্টু 10 টোটাল 100, ঠিক আছে। আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি 100। 100টা এখানে আয়তক্ষেত্র আমরা খুঁজে পাচ্ছি, ঠিক আছে। 100টা আয়তক্ষেত্র খুঁজে পাচ্ছি কিভাবে, তাহলে সাম অফ রোস, রোস কতগুলো এখানে, এখানে 4টে রো, আর সাম অফ কলাম 4টে কলাম, তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 10, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 10, 10 10 গুণ করলে 100। নেক্সট, প্রদত্ত চিত্রে কয়টাগুলি আয়তক্ষেত্র রয়েছে, ওর আয়তক্ষেত্র বার করতে হবে। চলো দেখে নিচ্ছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তাহলে টোটাল কতগুলো আয়তক্ষেত্র এখানে আমরা খুঁজে পাচ্ছি না, 8টা খুঁজে পাচ্ছি, ঠিক আছে। এটা সিম্পল কোশ্চেন ছিল আয়তক্ষেত্রে। নেক্সট আসবে বৃত্ত অথবা সার্কেল। বৃত্ত যেরকম দেখতে হয় এটাই হলো বৃত্ত, ঠিক আছে। একটা কার্ভ পোর্শন এটাকেই বৃত্ত বলি, অর্থাৎ যার একটা কেন্দ্র থাকে এটাকেই বৃত্ত বলে। তাহলে এই বৃত্ত আমাকে দেখতে হবে চিত্রের মাধ্যমে, খুব সহজ। দেখো এই চিত্রটা আমাদের কাছে যদি থাকে, কোশ্চেন নাম্বার 33, হ্যাঁ এই চিত্রটা আমাদের কাছে যদি থাকে, এখানে কতগুলি বৃত্ত পাচ্ছ সেটা দেখো। এখানে বড় বৃত্ত একটা, আর ছোট ছোট বৃত্ত দেখো, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, ঠিক আছে, আর মাঝখানে এখানে 5, ঠিক আছে। তাহলে এখান থেকে টোটাল 5টা পাচ্ছ, আর ওখানটা সব থেকে বড় একটা। টোটাল কটা বৃত্ত এখানে খুঁজে পাচ্ছ তোমরা, টোটাল 6টা বৃত্ত খুঁজে পাচ্ছ, অর্থাৎ অপশন নাম্বার সি এখানে হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। মাথায় ঢুকেছে? নরমাল একদম ইজি কোশ্চেন। বড় বৃত্ত একটা, ছোট ছোট বৃত্ত 1 2 3 4, আর ভিতরে একটা 5। কোশ্চেন নাম্বার 34, আরো ইজি কোশ্চেন। প্রদত্ত চিত্র কয়টি বৃত্ত রয়েছে, চলো দেখে বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 2, এখানে দুটো, এখানে 1, এখানে 2, এখানেও দুটো, এখানে 1, এখানে 2, এখানেও দুটো, ঠিক আছে। তাহলে এখানে কতগুলো, দুটো, এখানেও দুটো, বা এখানে 1 2 1 2 করে না দিয়ে আমি যদি ডাইরেক্ট বলি যে এখান থেকে টোটাল 1টা 2টো 3টা 4টা 5টা 6টা, টোটাল এখান থেকে কটা পাচ্ছি, টোটাল 6টা বৃত্ত এখান থেকে খুঁজে পাচ্ছি। তাহলে এখানেও অপশন নাম্বার বি 6 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। দারুণ লেভেলের কন্টেন্ট কিন্তু নিয়ে আসার চেষ্টা করেছি, তোমাদের দিক থেকেও কিন্তু সাপোর্ট লাগবে, ঠিক আছে। যদি কোর্সে জয়েন করতে চাও জয়েন করে যেতে পারো। এইভাবে টাইপ ওয়াইজ এবং টপিক ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানো হবে। তাহলে কতটা আমাদেরকে মেহনত করতে হয় কন্টেন্টের জন্য। আর তোমরা যারা ইউটিউব ক্লাস দেখো তারা তো জানোই যে আমার কন্টেন্টের লেভেল সত্যিকারের অনেক ভালো কোয়ালিটির থাকে। তোমরা নিজেরাই বলো, নতুন নতুন কোশ্চেন্স থাকে যেগুলো আপাতত মানে 2024-এ যে এক্সাম গুলোতে এসছে সেরকম কোশ্চেন থাকে। এই যে কিছুদিন পর জিডি এক্সাম হবে, কিছুদিন পর জিডি এক্সাম হবে ফেব্রুয়ারির দিকে মনে হয় 2025-এর জিডিটা হবে। তো সেই জিডি এক্সামেও কিন্তু কোশ্চেন পেপার যেরকম লেভেলের, ওই লেভেলের কোশ্চেন পেপার গুলো কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করবো। তাহলে রিসেন্ট 23 24 25-এর যে কোশ্চেন পেপার সেগুলোর থেকে কোশ্চেন বার করে আমি তোমাদেরকে পড়াচ্ছি। চলো দেখো এখানে কতগুলো, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে টোটাল কতগুলো এখানে বৃত্ত চলে আসছে, টোটাল 13টা বৃত্ত, অপশন নাম্বার ডি, ঠিক আছে। আজকের জন্য তাহলে এতটুকুই থাকলো। আশা করছি তোমাদের ভালো লেগেছে আমার ক্লাস, এবং যদি পারো এবং যদি তোমাদের ইচ্ছা থাকে তোমরা অবশ্যই ফাউন্ডেশন ব্যাচে আমরা জয়েন করে যাও। আমাদের এসএসসি ফাউন্ডেশন ব্যাচ আজকে লঞ্চ করেছে, জানোই তোমরা এসএসসি, ঠিক আছে। এসএসসি জিডি এবং এমটিএস কে আমরা টার্গেট করে ব্যাচ লঞ্চ করেছি, এবং তার সাথে সাথে আরেকটা ব্যাচ রয়েছে, সেটা হচ্ছে এনটিপিসি রেলওয়ে আর গ্রুপ ডি। গ্রুপ ডি তো খুব তাড়াতাড়ি তোমাদের হচ্ছে, নোটিফিকেশনে চলে আসবে,
ঠিক আছে, জানুয়ারি মাসে 23শে জানুয়ারি নোটিফিকেশন আসার কথা আছে। তাহলে এই দুটো ব্যাচ অলরেডি আমাদের স্টার্ট হবে এবং এখানে কিন্তু একদম ফাউন্ডেশন থেকে আমি করাবো এবং প্রত্যেকটা টিচারই করাবেন ফাউন্ডেশনের ক্লাস। এবং এখানটায় রিজনিং যেটা হবে সেটা হলো বলে দিলাম আরেকবার, এইভাবে চ্যাপ্টার ওয়াইজ প্লাস টাইপ ওয়াইজ। ঠিক আছে, চলো আজকের জন্য এতটুকুই থাকলো। টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।